بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين وبعد أيها الإخوة السلام عليكم ورحمة الله وبركاته আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু شرح لمعة الاعتقاد للشيخ عثيمين رحمه الله। মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রুয়া সম্পর্কে আলোচনা হবে ইনশাআল্লাহ। আসআলুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক ওয়া সাদাদ। গত সপ্তাহে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রুয়া সম্পর্কে লুমাতুল ইতিকাদে ইমাম ইবনে কুদামা রাহিমাহুল্লাহ যেটুকু বলছিলেন এবং এর ব্যাখ্যায় শেখ মুহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ যেটুকু বলছিলেন, আমরা ওইটুকুর তর্জমা এবং কিছুটা ব্যাখ্যা গত সপ্তাহে আমরা শেষ করেছি এবং এরই সাথে সাথে গত সপ্তাহে আমরা এই বিষয়ে ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, তারপরে শেখ সালেহ আল ফৌজান হাফিজাহুল্লাহ, তারপরে শেখ খলিল হাররাস রাহিমাহুল্লাহ এবং শেখ মুহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ এ বিষয়ে ওনারা আরও যে ব্যাখ্যাগুলো দিয়েছেন আকীদা ওয়াসিতিয়াতে, সে বিষয়গুলো থেকেও কিছুটা বিষয় আমরা আলোচনা করছিলাম। আলা কুল্লি হাল রুয়াতুল মুমিনিন রাব্বাহুম, মুমিনগণ তাদের রবকে দেখবেন, এ বিষয়ে মোটামুটি মৌলিক প্রয়োজনীয় আলোচনাটা ইতিমধ্যে হয়ে গেছে। আজকে এই বিষয়ে আসলে অ্যাডিশনাল কিছু কথা, যে কথাগুলো আমাদের এই মাশায়েখরা শেখ উসাইমিন রাহিমাহুল্লাহ, শেখ খলিল হাররাস রাহিমাহুল্লাহ এবং শেখ সালেহ আল ফৌজান হাফিজাহুল্লাহ বলেছেন, এই সম্পর্কিত কিছু অ্যাডিশনাল কথাবার্তা যেগুলো খুবই প্রয়োজনীয়, খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি কথা বা বিষয় আজকে আপনাদের সাথে আলোচনার চেষ্টা করব। এবং এরই সাথে সাথে ওই যে আমাদের ইখওয়ান বা আখাওয়াতদেরকে এই বিষয়ে, অর্থাৎ রুয়াতুল মুমিনিনা রাব্বাহুম, মুমিনগণ তাদের রবকে দেখবেন, এই বিষয়ে আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের আকীদার যে সারসংক্ষেপ এবং এই পর্যন্ত যে আলোচনাটুকু হয়েছে সেই আলোচনার একটা সারসংক্ষেপ তুলে ধরার চেষ্টা করব, যাতে এট এ গ্ল্যান্স আমাদের ইখওয়ান বা আখাওয়াতরা এই বিষয়টাকে বুঝে নিতে পারেন। প্রথমত, মুমিনগণ তাদের রবকে দেখবেন ইয়াউমুল কিয়ামা, এ বিষয়ে আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের নিকট কোরআনে কারীমের সুস্পষ্ট 5টি আয়াত দলিল হিসাবে বিদ্যমান রয়েছে। তার মধ্যে প্রথম আয়াত হচ্ছে এই যে সূরাতুল কিয়ামার 22 এবং 23 নম্বর আয়াত, যেখানে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন, উজুহুন ইয়াওমাইযিন নাযিরাতুন ইলা রাব্বিহা নাযিরা, সেদিন অনেক মুখমণ্ডল হবে উজ্জ্বল প্রফুল্ল, তারা তাদের রবের দিকে তাকিয়ে থাকবে। দ্বিতীয় আয়াত হচ্ছে আলাল আরাইকি ইয়ানজুরুন, সূরাতুল মুতাফফিফিনের 35 নম্বর আয়াত, যেখানে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন মুমিনদের সম্পর্কে,
যে জান্নাতে তারা সিংহাসনে বসে তাদের রবকে দেখবে। তৃতীয় আয়াত হচ্ছে সূরা ইউনূসের ২৬ নম্বর আয়াত, যেখানে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলেছেন লিল্লাযীনা আহসানুল হুসনা ওয়া জিয়াদাহ, যারা ইহসান করবে তাদের জন্য রয়েছে হুসনা, উত্তম পুরস্কার, ওয়া জিয়াদাহ, এবং আরো বেশি। চতুর্থ আয়াত হচ্ছে সূরাত কাফের ৩৫ নম্বর আয়াত, লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়া লাদাইনা মাজিদ, যেখানে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন যে তাদের জন্য রয়েছে তারা যা চাইবে তাতে, অর্থাৎ জান্নাতে তাদের জন্য তারা যা চাইবে তাই রয়েছে, ওয়া লাদাইনা মাজিদ, এবং আমার কাছে আরো বেশি কিছু রয়েছে। এবং সূরাতুল মুতাফফিফিনের ১৫ নম্বর আয়াত, যেখানে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলেছেন কাল্লা ইন্নাহুম আন রাব্বিহিম ইয়াওমাইযিন লামাহজুবুন, জেনে রেখো নিশ্চয় তারা সেদিন তাদের রব থেকে, রবের সাক্ষাৎ থেকে বঞ্চিত হবে। এই আয়াতগুলোর মধ্য থেকে সূরাতুল কিয়ামার আয়াত উজুহুন ইয়াওমাইযিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা, এই বিষয়টা সুস্পষ্ট যে মুমিনগণ ইয়াউমাল কিয়ামা তাদের রবকে দেখবে, তাদের চেহারা হবে উজ্জ্বল প্রফুল্ল। সূরাতুল মুতাফফিফিনের ৩৫ নম্বর আয়াতেও আল্লাহ আযজা ওয়া জাল্লার সাক্ষাৎ মুমিনগণ পাবে, আল্লাহকে দেখতে পাবে, এই বিষয়টা সুস্পষ্ট। আলাল আরাইকি ইয়ানজুরুন। সূরাতু ইউনূসের যে আয়াত লিল্লাযীনা আহসানুল হুসনা ওয়া জিয়াদাহ, এই আয়াতের মধ্যে যদিও বিষয়টা সুস্পষ্ট না, কিন্তু এর তাফসীর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তাফসীর দিয়ে গেছেন, ওয়া জিয়াদাহ, যে যারা ইহসান করবে তাদের জন্য রয়েছে উত্তম প্রতিদান, ওয়া জিয়াদাহ, এবং আরো বেশি কিছু। এই জিয়াদার তাফসীরে সহিহ মুসলিমে বর্ণিত হাদিসে রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই জিয়াদা হচ্ছে হিয়ান নাজরু ইলা ওয়াজহিল্লাহ, আল্লাহর দিকে, আল্লাহর দিকে তাকানো, বা আল্লাহর রুয়া, আল্লাহকে দেখবে মানুষ। এই জিয়াদা বলতে মুমিনগণ আল্লাহকে দেখবে, এটাই হচ্ছে এই জিয়াদা এর তাফসীর। চতুর্থ আয়াতে লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়া লাদাইনা মাজিদ, ওয়া লাদাইনা মাজিদের ব্যাখ্যায় যে আমার কাছে আরো অতিরিক্ত কিছু রয়েছে, এই মাজিদের ব্যাখ্যায় উলামায়ে কেরাম যে তাফসীর দিয়েছেন সেটা হচ্ছে আন নাজরু ইলা ওয়াজহিল্লাহিল কারীম, আল্লাহর সাক্ষাৎ বা আল্লাহর দর্শন লাভ। এবং এই যে সূরাতুল মুতাফফিফিনের ১৫ নম্বর আয়াতে কাল্লা ইন্নাহুম আন রাব্বিহিম ইয়াওমাইযিন লামাহজুবুন, কুফফারদের সম্পর্কে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন যে সেদিন তারা তাদের রবের দর্শন থেকে বঞ্চিত হবে। তো এই আয়াতটা আমাদের পক্ষে দলিল কিভাবে, যে যেহেতু কুফফাররা আল্লাহর দর্শন থেকে বঞ্চিত হবে, আড়ালে থাকবে আল্লাহর থেকে, তারা আল্লাহকে দেখতে পাবে না। মুমিনগণও যদি আল্লাহকে দেখতে না পায় তাহলে কুফফার এবং মুমিনদের মধ্যে পার্থক্য কি থাকবে? তো এই আয়াত পরোক্ষভাবে প্রমাণ করে যেহেতু কুফফাররা তাদের রব থেকে আড়ালে থাকবে, রবকে দেখতে পাবে না, রবের দর্শন থেকে বঞ্চিত থাকবে, সুতরাং মুমিনগণ তাদের রবের দর্শনের দ্বারা
দর্শনের সৌভাগ্য লাভ করবে না। এই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দর্শন লাভ। কিয়ামতের দিন আল্লাহর দর্শন লাভ সম্পর্কে মুমিনরা আল্লাহর দর্শন লাভ করবে এ সম্পর্কে এই হলো দলিল। এবং এই বিষয়ে আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের কারো মধ্যে কোনো দ্বিমত নেই যে মুমিনগণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে পরকালে দেখতে পাবে। আশআরী, মুআতাজিলি এবং জাহমি সম্প্রদায়, জাহমিয়া, মুআতাজিলা, আশআইরা সম্প্রদায় এর বিরোধিতা করেছে এবং তারা বলেছে যে মুমিনগণ আল্লাহকে দেখতে পাবে না, কেউই আল্লাহকে দেখবে না। এবং এ বিষয়ে তারা তাদের দাবির সপক্ষে অনর্থক কিছু দলিল উপস্থাপনের চেষ্টা করেছে এবং ইতিমধ্যে আমরা তাদের ওই দলিলগুলোর জবাবও আমরা দিয়েছি। জাহমিয়া, মুআতাজিলা এবং আশআইরা সম্প্রদায় তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরকালে আল্লাহর রুয়াতকে মুমিনদের জন্য অস্বীকার করে, যে মুমিনরা দেখতে পাবে না। এ বিষয়ে তারা যে দলিলগুলো উপস্থাপন করে সেই দলিলের সারসংক্ষেপ হচ্ছে যে প্রথমত কোরআনে কারীমের যেখানে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলেছেন যে আয়াতে লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লতীফুল খাবীর, যে চক্ষুগুলো তাকে ইদরাক করতে পারে না, তিনি সবগুলো চক্ষুকে দেখেন। এই আয়াতকে প্রমাণ হিসেবে উপস্থাপন করে মুআতাজিলিরা বলে যে এই আয়াতে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলে দিয়েছেন যে কোনো চক্ষু তাকে দেখতে পারবে না। সুতরাং দুনিয়াতে হোক কিংবা আখিরাতে হোক, মুমিন হোক কিংবা কাফির হোক, কেউই আল্লাহকে দেখতে পাবে না। এবং তারা যে আয়াতে সুস্পষ্ট সূরাতুল কিয়ামার উজুহুন ইয়াওমাইযিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা, এই আয়াতে তারা তাদের একটা হাস্যকর ব্যাখ্যা তাউইল করে থাকে যে এখানে উজুহুন ইয়াওমাইযিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা, নাযিরাতুনের অর্থ তারা বলে যে মুনতাযিরা। আমরা নাযিরার অর্থ আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতরা করেছেন যে আল্লাহর দিকে চেয়ে থাকবে। আর এই বাতিল ফিরকারা জাহমিয়া, মুআতাজিলা সম্প্রদায় এর অপব্যাখ্যা করে তারা বলে যে এখানে নাযিরা ওর অর্থ চেয়ে থাকা না, এটার অর্থ হচ্ছে অপেক্ষমান থাকা, মুনতাযিরা। ইলা রাব্বিহা নাযিরা, তাদের আহলুল বাতিল মুআওয়িলা সম্প্রদায়ের দাবি হচ্ছে যে এর অর্থ হচ্ছে ইলা রাব্বিহা আই ইলা নি'মাতি রাব্বিহা মুনতাযিরা, আল্লাহর নিয়ামতের অপেক্ষায় থাকবে। তো তাদের প্রথমত এই অপব্যাখ্যাটুকু এটা একদম মনগড়া, এর পক্ষে কোনো দলিল নেই। সুতরাং তাদের এরকম ব্যাখ্যা এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না এবং এটা অত্যন্ত হাস্যকর একটা ব্যাখ্যা। তার কারণ প্রথমত নাযিরার কোনো অর্থ মুনতাযিরা, এটা কোনো আরবি ভাষাবিদ কোনো কালেও কেউ এর অর্থ করেননি। এবং এই বিষয়টাও সুস্পষ্ট যে যখন নাজারের সিলার মধ্যে ইলা আসবে, অর্থাৎ ইলা দিয়ে যখন বলা হবে যে ওই দিকে দেখবে, তো এই দিকে শব্দটা যখন
দেখার সাথে সম্পৃক্ত থাকবে, তখন এর দ্বারা সচক্ষে দেখাটাই প্রমাণিত হয়, এছাড়া অন্য কিছু বোঝায় না। যখন দেখার সাথে দিকে শব্দটা যখন যুক্ত থাকবে, তখন এর দ্বারা সচক্ষে দেখাকেই বোঝায়, অন্য কোনোভাবে দেখাকে বোঝায় না। আহলুল বাতিলরা কেউ কেউ এখানে নজর বিল বাসিরা কে বুঝাইছে যে তারা তাদের রবকে দেখবে বিল বাসিরা, অর্থাৎ অন্তর্দৃষ্টি দিয়ে। কিন্তু তাদের এই দাবিটাও কোনোভাবে গ্রহণযোগ্য না। এর কারণ হচ্ছে আহলুল লুগা যারা আছেন, আরবি ভাষাবিদ যারা আছেন, আজ পর্যন্ত পূর্ববর্তী কিংবা পরবর্তী কিংবা বর্তমান সময়ের কোনো ভাষাবিদ, আরবি ভাষাবিদ এইটুকু বলেননি যে দেখার সাথে যখন দিকে শব্দটা যুক্ত থাকবে তখন এইটা অন্তর্দৃষ্টি দিয়ে দেখাকে বুঝাবেন না। এই বিষয়ে তারা একমত। বরঞ্চ দেখার সাথে যখন দিকে শব্দটি সংযুক্ত থাকবে তখন এটা সুস্পষ্টভাবে প্রত্যক্ষ বাহ্যিক চক্ষু দিয়ে দেখাটাকেই বুঝাবে, এছাড়া অন্য কোনো অর্থ বুঝাবে না। সুতরাং তারা যে অর্থ করে নজর বিল বসিরা, অন্তর্দৃষ্টি দিয়ে দেখা, এটা হচ্ছে তাদের একদম নিজস্ব একটা মন গড়া ব্যাখ্যা, যেটার কোনো আসল কিংবা যেটার পক্ষে কোনো প্রমাণ নেই এবং যেটা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। আলাল আরাইকি ইয়ানজুরুন, এই যে সূরাতুল মুতাফফিফিনের 35 নম্বর আয়াতে, এখানে হয়তো তারা কেউ বলতে পারে যে আলাল আরাইকি ইয়ানজুরুন, যে তারা সিংহাসনে বসে দেখবে। এখানে তো আল্লাহকে দেখার কথা বলা হয়নি। তো এর পরিপ্রেক্ষিতে আমাদের জবাব হচ্ছে যে আলাল আরাইকি ইয়ানজুরুন, মুমিনিনরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামতগুলো দেখবে। ইয়ানজুরুন, এখানে কি দেখবে কিছুই বলা হয়নি। সুতরাং যেহেতু রবের দর্শনটা হচ্ছে সবচেয়ে বড় নিয়ামা, সে কারণে অন্যান্য নিয়ামতের পাশাপাশি ইয়ানজুরুন ইলা নিয়ামতির রব, আল্লাহর নিয়ামতের দিকে দেখবে, অন্যান্য নিয়ামতের পাশাপাশি রবের দর্শন লাভের নিয়ামতটা এর মধ্যে অন্তর্ভুক্ত। এবং এই যে কোরআনে কারীমের যেহেতু এক আয়াত অপর আয়াতের ব্যাখ্যা, সুতরাং বলা যায় যে এখানে আলাল আরাইকি ইয়ানজুরুন, যদিও এখানে কি দেখা হবে সেটা বলা হয়নি এই আয়াতে, কিন্তু অন্য আয়াতে সেটা বলে দেওয়া হয়েছে যে উজুহুন ইয়াউমাইযিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা, কি দেখবে? তারা তাদের রবকে দেখবে। এবং এই ইয়ানজুরুন বলতে যদি আল্লাহ সব নিয়ামতকে বোঝায়, তাহলে অবশ্যই সেই নিয়ামতের মধ্যে রবের দর্শন, যেটা হচ্ছে সবচেয়ে বড় নিয়ামত, সেটাও এর মধ্যে অবশ্যই অন্তর্ভুক্ত। যেভাবে তারা যে বাহ্যিক যে নিয়ামতগুলো, সিমার, আনহার, লবণ, আসল, হৌরা, এই সব বিষয়গুলোকে যেভাবে তারা দেখবে, ঠিক এমনি তারা তাদের রবকে দেখবে। আলাল আরাইকি ইয়ানজুরুন, এবং আলাল আরাইকি ইয়ানজুরুনের বিষয়ে গত সপ্তাহে আমরা বলছিলাম যে আহলুল জান্নারা জান্নাতে বসে উকি মেরে তারা তাদের দুনিয়াতে তাদের মন্দ সাথী সঙ্গী যারা ছিল, কোরআনায়ে সু যারা ছিল, সেই আহলে জাহান্নামদেরকে তারা দেখবে। যখন তাদেরকে বলা হবে হাল আনতুম মুত্তালিউন ফাত্তালাআ ফারাআহু ফি সাওয়াইল জাহিম, এটা বলা হচ্ছে যে দুনিয়াতে যদি কারো কোনো মন্দ সাথী থাকে বা যাদেরকে তারা দুনিয়াতে চিনত, ওদের সম্পর্কে বলা হয়েছে। এখানে মন্দ সাথী বলতে যাদেরকে তারা সাথী হিসাবে গ্রহণ করেছে এরকম না, কারণ আহলুল জান্নারা কখনো মন্দ লোকদের অন্তরঙ্গ সাথী হিসাবে গ্রহণ করেন না। যাদেরকে তারা দুনিয়াতে চিনত, জানতো, এদেরকে বোঝানো হয়েছে
قال قائل منهم إني كان لي قرين يقول أئنك لمن المصدقين أئذا متنا وكنا ترابا وعظاما أئنا لمدينون। যারা দুনিয়াতে তাদেরকে বলতো যে আইন্নাকা লামিনাল মুসাদ্দিকিন, তুমি যেটা বলছো যে মানুষ মৃত্যুর পরে আবার জীবিত হবে, তার বিচার করা হবে, এগুলা কি সত্য? মানে এই বিষয়ে যারা সন্দেহ পোষণ করত, অস্বীকার করত, ওই এদের সম্পর্কে আহলুল জান্নাতদেরকে বলা হবে যে তোমরা কি তাদের অবস্থা দেখতে চাও? হাল আনতুম মুত্তালিউন। যারা দুনিয়াতে এটুকু বলতো আইযা মিতনা ওয়া কুন্না তুরাবান ওয়া ইযামা আইন্না লামাদিনুন, যে যখন আমরা মরে যাব, আমরা মাটিতে পরিণত হয়ে যাব, হাড্ডি সারে পরিণত হব, তখন কি আমরা প্রতিদান প্রাপ্ত হব? তখন কি আমাদেরকে প্রতিফল দেয়া হবে? এই বলে যারা মৃত্যুর পরবর্তী জীবনকে অস্বীকার করত, আহলুল জান্নাতদেরকে ডেকে বলা হবে যে ওই সব লোকের অবস্থা কি তোমরা দেখতে চাও উঁকি মেরে? ফাত্তালা ফারাআহু ফি সাওয়াইল জাহিম, তখন তারা উঁকি মেরে দেখবেন তাকে জাহান্নামের অতল গহ্বরে। তো এখানে এই আয়াত সম্পর্কে একটা কি হচ্ছে, যে জান্নাত হচ্ছে এমন জায়গা যেখানে মানুষ সবসময় নিয়ামত উপভোগ করবে, যেখানে তাকে কোনো দুঃখ, কষ্ট, চিন্তা এগুলো পাবে না। এখন কথা হচ্ছে যে আহলে জাহান্নামের অবস্থা দেখলে পরে তো কেউ অবশ্যই মানুষ বিচলিত হয়ে যাওয়ার কথা। তাহলে কি তারা কিছু সময়ের জন্য হলেও আহলুল জান্নাতরা বিচলিত হবেন, চিন্তিত হবেন? মন্দ অবস্থা দেখলে যে কারো মধ্যে একটা দুঃখের প্রভাব পড়ে, আহলুল জান্নাতের মধ্যে কি যখন তারা তাদের সেই পরিচিত লোকজনদেরকে জাহান্নামে দেখবেন, জাহান্নামের কষ্টে আযাবে নিপতিত দেখবেন, তখন তাদের মনে কি কষ্ট আসবে না? অথচ জান্নাত তো কষ্ট পাওয়ার জায়গা না। তো এর জবাব হচ্ছে যে আসলে ওই জাহান্নামীদের অবস্থা দেখে তারা আদৌ কোনো কষ্ট বোধ করবেন না, বরং তারা মনের মধ্যে আরো আনন্দ এবং শান্তি উপভোগ করবেন যে আল্লাহ আজ্জা ওয়া জাল নিজে তার ইহসান, ফজল এবং কারামে তাদের প্রতি কতটুকু ইহসান করেছেন। এবং সবচেয়ে আরেকটা শান্তি তারা পাবেন যে এই লোকেরাই যারা জাহান্নামে নিপতিত হবে, তারাই কিন্তু এই আহলুল জান্নাতের এই মুমিনদেরকে দুনিয়াতে বলতো যে আইযা মিতনা ওয়া কুন্না তুরাবান ওয়া ইযামান আইন্না লামাদিনুন। এই লোকেরাই ইন্নাল্লাযীনা আজরামু কানু মিনাল্লাযীনা আমানু ইয়াদহাকুন, এই মুজরিমরা, এই গুনাহগাররা, অপরাধীরা দুনিয়াতে ইমানদারদের নিয়ে হাসি ঠাট্টা করত। ওয়া ইযা মাররু বিহিম ইয়াতাগামাজুন, যখন মুমিনদেরকে অতিক্রম করে যেত তখন তারা পরস্পর ছুকটিপাটিপি করত। ওয়া ইযা ইনকালাবু ইলা আহলিহিম ইনকালাবু ফাকিহিন, যখন তারা নিজের পরিবারের কাছে ফিরে যেত তখন হাসতে হাসতে ফিরে যেত। ওয়া ইযা রাআউহুম ক্বালু ইন্না হাউলাঈ লাদাল্লুন, যখন মুমিনদেরকে দেখতো তখন বলতো এরাই হচ্ছে আসলে গুমরাহ, পথভ্রষ্ট। ফালিয়াউমাল্লাযীনা আমানু মিনাল কুফফারি ইয়াদহাকুন, ফালিয়াউমাল্লাযীনা আমানু মিনাল কুফফারি ইয়াদহাকুন, কাফেররা মুমিনদেরকে দেখে মুজরিমিনরা মুমিনদেরকে দুনিয়াতে দেখে হাসতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফালিয়াউমাল্লাযীনা আমানু মিনাল কুফফারি ইয়াদহাকুন আলাল আরাইকি ইয়ানজুরুন, আজকের দিনে মুমিনরা কাফেরদের অবস্থা দেখে হাসবে। আলাল আরাইকি ইয়ানজুরুন, সিংহাসনে বসে বসে তারা এই হাল দেখবে। তো ওই সময়ে তাদের এই অবস্থা দেখে মুমিনরা অন্তরে পরিতৃপ্তি, শান্তি বোধ করবেন। তারা কোনো ধরনের দুঃখ বোধ করবেন না, তারা বিন্দুমাত্র বিচলিত হবেন না।
বরঞ্চ তাদেরকে দেখে বলবেন, তাল্লাহি ইন কিত্তা লাতুরদিন ওয়ালাউলা নি'মাতু রাব্বি লাকুনতু মিনাল মুহদারিন। তৃতীয় আয়াতে লিল্লাযীনা আহসানু আল হুসনা ওয়া জিয়াদা। লিল্লাযীনা আহসানু, যারা ইহসান করেছে, আল হুসনা, তাদের জন্য রয়েছে উত্তম প্রতিদান, ওয়া জিয়াদা, এবং আরো বেশি। এই জিয়াদার তাফসিরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে অতিরিক্ত বিষয়টাই হচ্ছে আন-নাজরু ইলা ওয়াজহিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দর্শন। ইহসান লিল্লাযীনা আহসানু, ইহসান কি? ইহসান হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেসব কাজ করার নির্দেশ দিয়েছেন সেগুলো পালন করা, এবং যেগুলো থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছেন, যেগুলো যে কাজ থেকে নিষেধ করেছেন ওইগুলো থেকে বিরত থাকা, এটাই হচ্ছে প্রকৃত অর্থে ইহসান। আল্লাহর প্রতি ইহসান হচ্ছে এটুকু, লিল্লাযীনা আহসানু, যারা ইহসান করেছে। ইহসান কিভাবে করবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশকৃত বিষয় পালনের মাধ্যমে এবং তার নিষেধকৃত বিষয় থেকে বিরত থাকার মাধ্যমে, বিরত থাকা, এটাই হচ্ছে ইহসান। এই কাজ যারা করবে, আল্লাহর আদেশ নিষেধগুলোকে যারা মেনে চলবে, তাদের জন্য রয়েছে হুসনা, ইয়ানি আল জান্নাহ, তাদের জন্য রয়েছে উত্তম প্রতিদান অর্থাৎ জান্নাহ। ওয়া জিয়াদা, এবং বেশি, সেই বেশিটুকু হচ্ছে আন-নাজরু ইলা ওয়াজহিল্লাহিল কারীম। তো এই মু'তাজিলা সম্প্রদায়ের তাদের এই যে দাবি লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার, যে মুমিনরা ইয়াউমাল কিয়ামাতে আল্লাহকে দেখতে পারবে না, এর প্রমাণ হিসেবে তারা এই যে আয়াতকে পেশ করে, যেখানে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলেছেন যে তাকে কোনো চক্ষু ইদরাক করতে পারে না, ওয়া হুয়া ইউদরিকুল আবসার, তিনি সব চক্ষুগুলোকে দেখেন। তো এই আয়াতে তারা বলে যে এখানে আল্লাহকে কেউ দেখতে পারবে না, কোনো চক্ষু দেখতে পারবে না, এই বিষয়টা সুস্পষ্ট। কিন্তু তাদের মূলত এই আয়াতের মধ্যে তাদের দাবির পক্ষে কোনো দলিল আদৌ নেই। এবং এটা কিভাবে আমরা ইতিমধ্যে আলোচনা করেছি যে এই আয়াতে ইদরাককে নিষেধ করা হয়েছে, রুইয়াতকে নিষেধ করা হয়নি। এবং ইদরাক এবং রুইয়াতের মধ্যে কিন্তু অনেক পার্থক্য। ইদরাক হচ্ছে যে কোনো বিষয়কে দৃষ্টিসীমার মধ্যে নিয়ে আসা, মানে একটা বিষয়কে পূর্ণাঙ্গভাবে, একটা বস্তু বা একটা জিনিসকে পূর্ণাঙ্গভাবে দেখা, এটাকে নিজের দৃষ্টিসীমার মধ্যে নিয়ে আসা, এটা হচ্ছে ইদরাক। তো এই আয়াতে এরকম ইদরাককে নিষেধ করা হয়েছে যে কোনো চক্ষু তাকে ইদরাক করতে পারবে না, অর্থাৎ কোনো চক্ষু তাকে স্বীয় দৃষ্টিসীমার মধ্যে নিয়ে আসতে পারবে না, এহাতা করতে পারবে না। কিন্তু এই আয়াতে দেখতে পাবে না এটা বলা হয়নি। এটা হচ্ছে এই যে মু'তাজিলি সম্প্রদায়ের তাদের অজ্ঞতারই একটা পরিচয়, যে ইদরাক এবং নজর বা রুইয়া, এটার মধ্যে, এই দুইয়ের মধ্যে কি পার্থক্য, এটা তারা না বুঝার কারণেই এরূপ বলছে। চক্ষু, বাহ্যিক চক্ষু মানুষের অবশ্যই ইয়াউমুল কিয়ামা আল্লাহ আযজা ওয়া জাল্লাকে দেখবে, কিন্তু তাকে নিজের দৃষ্টিসীমার মধ্যে, অর্থাৎ দৃষ্টি দ্বারা আবদ্ধ করা, দৃষ্টিসীমার মধ্যে নিয়ে আসা, দ্বারা পরিবেষ্টিত করা, নিজের দৃষ্টির দ্বারা পরিবেষ্টিত করা, এটা সম্ভব হবে না। লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার। যেমন আমরা বলছি, যেমন যে একজন মানুষ সূর্যকে দেখে বা আকাশকে দেখছে, আমরা আকাশ দেখতে পাচ্ছি, কিন্তু একজন লোক স্বচক্ষে তার বাহ্যিক চক্ষু দ্বারা আকাশকে দেখছে, এর অর্থ এটা না যে গোটা আকাশকে নিজের দৃষ্টির দ্বারা পরিবেষ্টন করে ফেলছে। দুইটা ভিন্ন বিষয়। লা তুদরিকুহুল আবসার, এখানে বলা হয়েছে যে কোনো চক্ষু তাকে পরিবেষ্টন করতে পারবে না,
ওয়া হুয়া ইউদরিকুল আবসার। সুতরাং এই আয়াত কোনোভাবেই মুতাজিলীদের দাবির পক্ষে দলিল হতে পারে না, কারণ এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাত, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের সবাই এ বিষয়ে একমত, বা কারো এ বিষয়ে কোনো দ্বিমত নেই যে কোনো চক্ষু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে নিজের দৃষ্টির দ্বারা পরিবেষ্টন করতে পারবে না। এই বিষয়ে কারো কোনো দ্বিমত নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমগ্র চক্ষুর পরিবেষ্টনীর বাইরে, কিন্তু এর অর্থ কোনোভাবেই এটা না যে দেখতে পাবে না। দেখতে পাওয়া একটা বিষয়, এবং দৃষ্টির মানে এই যে দৃষ্টির পরিবেষ্টনের মধ্যে নিয়ে আসা, এটা হচ্ছে আরেকটা বিষয়। সাধারণ একটা মখলুক, এই যে আকাশ সাধারণ একটা মখলুক, সেই মখলুককে যদি মানুষ নিজের দৃষ্টির দ্বারা পরিবেষ্টন করতে না পারে, তাহলে মহান খালেক আল্লাহ আজ্জা ওয়া জাল্লাকে কীভাবে তারা নিজের দৃষ্টি দ্বারা, চক্ষুর দ্বারা পরিবেষ্টন করতে পারবে? এটা কখনো সম্ভব হবে না। কিন্তু তারা যেমন সাধারণত মানুষ আকাশকে যেভাবে দেখে, যদিও এটাকে তার দৃষ্টির পরিবেষ্টনের মধ্যে নিয়ে আসতে পারে না, কিন্তু এর অর্থ অর্থ কোনোভাবে এটুকু না যে মানুষ আকাশকে দেখছে না। আকাশকে দেখছে, আকাশকে দেখছে, দেখাটাকে অস্বীকার করা হয়নি। লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার, এই বিষয়টা যদি কেউ শুধুমাত্র এইটুকু জেনে নেয় যে ইদরাক এবং রুয়া, ইদরাক এবং রুয়া, ইদরাক হচ্ছে কোনো বিষয় বা কোনো বস্তুকে নিজের দৃষ্টির পরিবেষ্টনের মধ্যে নিয়ে আসা, সার্বিকভাবে সম্পূর্ণভাবে পরিবেষ্টনের মধ্যে নিয়ে আসা, এটা হচ্ছে ইদরাক। এবং এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, মানুষের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ইদরাক করা এটা মুহাল, এটা অসম্ভব। তো চোখ আল্লাহকে দেখবে, কিন্তু নিজের পরিবেষ্টনের মধ্যে নিয়ে আসতে পারবে না। যেমন জ্ঞান দ্বারা আল্লাহকে জানা যায়, জ্ঞানের দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে জানা যায়, বিবেক দ্বারা আল্লাহকে জানা যায়, কিন্তু আল্লাহ আজ্জা ওয়া জাল্লাকে কোনো মখলুক নিজের ইলমের পরিবেষ্টনের মধ্যে নিয়ে আসতে পারবে না। ওয়ালা ইউহিতুনা বিহি ইলমা, জ্ঞানের দিক থেকে পরিবেষ্টন করতে পারবে না কেউ আল্লাহ আজ্জা ওয়া জাল্লাকে। যদিও সে তার জ্ঞানের দ্বারা, বিবেকের দ্বারা সে আল্লাহকে জানবে, কিন্তু সেই জানাটা সামগ্রিক জানা না, এবং জ্ঞানের পরিধির মধ্যে নিয়ে আসা না, যে আল্লাহ তার জ্ঞানের মধ্যে, জ্ঞানের পরিবেষ্টনের মধ্যে বা তার জ্ঞানের সীমার মধ্যে ঢুকে গেছেন, এর বাইরে আর আল্লাহর কিছু নেই, এরকম না। মানুষ আল্লাহকে জানবে, আল্লাহ সম্পর্কে কিছুটা, ওমা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, আল্লাহকে জানবে সামান্য, এবং তার রব সম্পর্কে তার অনেক কিছুই অজানা থেকে যাবে। কারণ ওয়ালা ইউহিতুনা বিহি ইলমা, রব হচ্ছেন এমন এক জাত, যে জাতকে কোনো মখলুক তার জ্ঞানের পরিসীমার মধ্যে নিয়ে আসতে পারে না। তেমনিভাবে আল্লাহ আজ্জা ওয়া জাল্লাকে কোনো দৃষ্টি নিজের দৃষ্টির পরিবেষ্টনের মধ্যে নিয়ে আসতে পারবে না। আয়াতে লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার, এখানে এই ইদরাকটাকে নিষেধ করা হয়েছে, রুইয়াতকে নিষেধ করা হয়নি। অতএব এটা কোনোভাবেই মুতাজিলীদের দাবির পক্ষে দলিল হতে পারে না, কিংবা জাহমিয়াদের দাবির পক্ষে দলিল হতে পারে না। এবং এই যে যারা রুইয়াতকে, মোমেনদের রুইয়াতকে অস্বীকার করে, তারা আরেকটা দলিল দিয়েছিল
যে যেখানে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছিলেন রবকে, রব্বি আরিনি আনজুর ইলাইক ক্বালা লান তারানি। এই লান তারানি হচ্ছে তাদের একটা অন্যতম দলিল ছিল। তো এটার জবাব আমরা দিয়েছি, উলামায়ে কেরামরা এটার জবাব দিয়েছেন যে এখানে মুতাজিলিরা কিংবা জাহমিয়ারা মনে করে যে লান লিন্নাফিল মুআব্বাদ, এটা চিরস্থায়ী নিষেধের জন্য, কিন্তু প্রকৃত অর্থে এরকম না। লান এটা লিন্নাফিল মুআব্বাদ না, যে সর্বক্ষেত্রে এবং সব সময়ের জন্যই নিষিদ্ধ করে না, লান দ্বারা ওইটা বোঝায় না। কিন্তু মুতাজিলিদের দাবি হচ্ছে যে তারা বুঝে এইটুকু যে লান বলতে মনে হয় ইহকালে পরকালে, মানে সব জায়গাতেই যে বিষয়টা অসম্ভব ওইটা লান দ্বারা বোঝানো হয়। কিন্তু এর জবাবে আমরা তাদেরকে বলছি যে তোমরা যে আয়াতকে দলিল হিসাবে তোমাদের দাবির পক্ষে দলিল হিসাবে উপস্থাপন করতে চেষ্টা করো, যে যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন রব্বি আরিনি আনজুর ইলাইক, হে রব আমাকে দেখা দাও, আমি তোমাকে দেখব। আরিনি আনজুর ইলাইক ক্বালা লান তারানি, তুমি আমাকে দেখতে পাবে না। তো এখানে দেখতে পাবে না মানে কোথাও দুনিয়াতে আখিরাতে কোথাও দেখতে পাবে না, সেটা নিষেধ করা হয়নি। মুতাজিলিরা বা জাহমিয়ারা বলে যে এটা কোথাও দেখতে পাবে না, লান তারানি, কখনো তুমি আমাকে দেখতে পাবে না, তাদের তাফসির হচ্ছে এটা। কিন্তু তাদের এই তাফসিরের পক্ষে কোনো দলিল নেই, বরঞ্চ কোরআনে কারীমের অন্যান্য আয়াত দ্বারা এর বিপরীত বিষয়টি প্রমাণিত হয়। এবং এই যে তাদের দাবি যে লান দ্বারা সামগ্রিকভাবে কিংবা একদম চিরস্থায়ীভাবে কোনো কিছুকে নিষিদ্ধ করে দেয়া হয়, নিষেধ করে দেয়া হয়, এই কথাটাও ঠিক না। যদি ঠিক হতো তাহলে যেখানে ইহুদিদের সম্পর্কে কোরআনে কারীমে আল্লাহ আযজা ওয়া জাল্লা বললেন ওয়ালান ইয়াতামান্নাহু আবাদা কুল ইন কানাত লাকুমুদ দারুল আখিরাতু ইনদাল্লাহি খালিসাতাম মিন দুনিন নাস ফাতামান্নাউল মাউত ইন কুনতুম সাদিকিন ওয়ালান ইয়াতামান্নাহু আবাদা, যে তারা কখনো মৃত্যু কামনা করবে না। তা এখন তাদের দাবি অনুযায়ী, যেমন জাহমিয়ারা বা মুতাজিলিরা যে কথাটা বলে যে লান লিন্নাফিল মুআব্বাদ, লান যদি লিন্নাফিল মুআব্বাদ হতো তাহলে এখানে বলা হয় যে লান ইয়াতামান্নাহু আবাদা, ইহুদিরা কখনো মৃত্যু কামনা করবে না। অথচ কোরআনে কারীমের অন্য আয়াতে দেখা যায় যে তারাই বলবে ইয়া মালিক লিয়াকদি আলাইনা রাব্বুক, ইয়া মালিক লিয়াকদি আলাইনা রাব্বুক, হে মালিক তোমার রবকে বলো আমাদের ফয়সালা করে দিতে, আমাদেরকে মৃত্যু দিয়ে দিতে। তাহলে বোঝা গেল কিয়ামতের সময় তারা তো এখানে মৃত্যু কামনা করবে, অথচ এই আয়াতে বলা হয়েছে তারা মৃত্যু কখনো কামনা করবে না। তাহলে লান লিন্নাফিল মুআব্বাদ না, এটাই প্রমাণিত। মূলত এই যে সামঈ দলিল বা শ্রবণ নির্ভর দলিলের মধ্যে থেকে যারা রুয়াতুল মুমিনিনা রাব্বাহুমকে অস্বীকার করে, যে মুমিনরা তাদের রবকে দেখতে পাবে না, এই বিষয়টা যারা অস্বীকার করে, তাদের শ্রবণ নির্ভর দলিলের মধ্যে এই দুইটা দলিলই হচ্ছে মূল। এবং এই দুইটা দলিলের জবাব আলহামদুলিল্লাহ সুস্পষ্টভাবে উলামায়ে কেরামরা দিয়ে দিয়েছেন, এবং কোরআনে কারীমেরই মধ্যেই এর জবাব বিদ্যমান রয়েছে। তো এই এবং তাদের প্রতি আমাদের, যারা রুয়াতুল মুমিনিনকে অস্বীকার করে তাদের প্রতি আমাদের আরও যেসব দলিল, প্রথমত আমরা আমাদের নকলি দলিল যেগুলো কোরআন থেকে, যে দলিলগুলো সুন্নাহ থেকেও দলিলগুলো আমরা তাদেরকে পেশ করছি। এবং নকলি দলিলগুলো হচ্ছে এর বাইরেও আরও অনেক দলিল বিদ্যমান, যেগুলো দ্বারা প্রমাণিত হয় যে মুমিনরা তাদের রবকে দেখবেন এবং স্বচক্ষে দেখবেন। মুতাজিলা এবং জাহমিয়া সম্প্রদায়ের তাদের এই যে দাবি এবং দাবির পক্ষে তারা যে দলিলগুলো উপস্থাপন করে, সেই শ্রবণ নির্ভর সামঈ দলিলগুলোকে আমরা ইতিমধ্যে রাদ করে দিলাম। এবং এরই সাথে সাথে আমরা তাদের প্রতি তাদেরকে আরও বিভিন্নভাবে তাদেরকে আমরা রাদ করতে পারি, তাদের এই দাবিকে প্রতিহত করা যায়। তন্মধ্যে একটা হচ্ছে যে যারা অস্বীকার করে যে মুমিনরা ইয়াউমুল কিয়ামা রবকে দেখবেন না, তাদের প্রতি আমাদের জিজ্ঞাসা যে
যদি এটা অসম্ভবই হতো, রবকে ইয়াউমাল কিয়ামা দেখা এটা যদি অসম্ভব হতো, কিংবা আল্লাহর দর্শন লাভ এটা যদি কোনোভাবেই অসম্ভব, একদম কোনোভাবেই সম্ভব না, কোথাও রবকে দেখা সম্ভবপর না, এরকম একটা বিষয় হতো, তাহলে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি ওই বিষয়টা জানতেন না যে রবকে দেখা এটা সম্ভব না? এরকম একটা অসম্ভব বিষয় তিনি প্রশ্ন করলেন বা আল্লাহর কাছে চাইলেন, এটা তো একজন নবীর শানের মুআফিক কোনো কাজ হতে পারে না। কারণ একজন নবী তার রব সম্পর্কে, তার আল্লাহ সম্পর্কে সবচেয়ে বেশি জ্ঞান রাখেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি যদি এটুকু জানতেন যে রবকে দেখা এটা কসমিন কালেও সম্ভব না, তাহলে কিভাবে তিনি রবের কাছে চাইলেন, রব্বি আরিনি আনজুরু ইলাইক? তো জাহমিয়ারা কিংবা মুতাজিলিরা তাদের এই দাবি দ্বারা প্রকৃতপক্ষে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জাহেল সাব্যস্ত করতেছে। তাদের কথার দ্বারা বোঝা যাচ্ছে যে তারা আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকেও বেশি জ্ঞানী, যে তারা এটুকু জানে যে রবকে দেখা সম্ভব না, অথচ মুসা এটুকু জানতেন না যে রবকে দেখা সম্ভব না। তিনি অজ্ঞতাবশত প্রশ্ন করে চাইছেন, রব্বি আরিনি আনজুরু ইলাইক। সুবহানাল্লাহ। তারা এই যে যারা রবের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দর্শনকে অস্বীকার করে, তাদের একটা যুক্তি হচ্ছে যে যদি আল্লাহকে দেখা সম্ভবপর হয় বা আল্লাহকে দেখা যাবে, স্বচক্ষে দেখা যাবে, এটাকে যদি স্বীকার করা হয়, তাহলে তো আল্লাহর জন্য একটা দিক সাব্যস্ত করতে হচ্ছে, অর্থাৎ আল্লাহকে একটা দিকের মধ্যে আবদ্ধ করতে হচ্ছে। আর যদি দিকের মধ্যে তিনি আবদ্ধ হয়ে যান, তাহলে তো তার জন্য একটা জিসিম সাব্যস্ত করতে হচ্ছে, একটা দেহাবয়ব সাব্যস্ত করতে হচ্ছে। এটা হচ্ছে জাহমিয়াদের তাদের একটা যুক্তি, যেটা তারা তাদের দাবির পক্ষে উপস্থাপন করে। এই যুক্তির জবাব আমরা দিচ্ছি ইনশাআল্লাহ। এর আগে যে বিষয়টা হচ্ছে যে তাদের আরেকটা কথা হচ্ছে যে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রুয়াতকে, দর্শনকে সম্ভব বলা হয় বা এটাকে স্বীকার করা হয়, তাহলে এর দ্বারা আল্লাহর জন্য একটা দিক সাব্যস্ত করা হলো, এবং একটা দিকের মধ্যে তাকে আবদ্ধ করা হলো। কারণ আপনি আল্লাহকে দেখবেন, কোন দিক থেকে দেখবেন? আপনি আপনার সামন থেকে, তাহলে বোঝা গেল আল্লাহ সামনে আছেন, পিছনে নেই। আপনি যদি উপর থেকে বলেন দেখবেন, তাহলে আল্লাহ উপরে আছেন, নিচে নেই। তাহলে তারা বলে যে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য একটা বড় আইব, এবং এই আইব থেকে মুক্ত রাখার জন্যই তারা নাকি রুইয়াতুল মুমিনিন রাব্বাহুম এটাকে অস্বীকার করে। তো প্রকৃত হচ্ছে আসলে এটা তাদের অজ্ঞতার পরিচায়ক এবং তাদের গুমরাহির একটা সুস্পষ্ট পরিচায়ক। কারণ এই যে যুক্তি তারা উপস্থাপন করলো যে আল্লাহকে দেখার কথা যদি স্বীকার করা হয়, যে আল্লাহকে দেখা সম্ভব, তাহলে তার জন্য জিহা বা একটা দিক সাব্যস্ত করতে হবে, এবং দিক সাব্যস্ত করলে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জাতের জন্য একটা আইব। এখন যে বিষয়টাকে মানে জাহমিয়ারা, মুতাজিলিরা জানে যে এটা রবের জন্য আইব, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি জানতেন না যে সেটা তার রবের জন্য আইব? আল্লাহ নবী জানতেন না তার রবের জন্য কোনটা আইব এবং কোনটা আইব মুক্ত, আর ওনারা জেনে গেলেন? এটা কখনো হতে পারে না। বরঞ্চ এটা প্রমাণ করে যে তারাই হচ্ছে তাদের রব সম্পর্কে জাহিল। কারণ নবী বা রসুলগণ তাদের রব, মানে মানুষের মধ্যে সবচেয়ে বেশি আল্লাহ সম্পর্কে অবগত জ্ঞান রাখেন কারা? নবী এবং রসুলগণ আলাইহিমুস সালাতু ওয়াস সালাম। যদি এটা আইব হতো, তাহলে এই আইব হয় এরকম একটা বিষয় কি করে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার রবের কাছে চাইলেন, রব্বি আরিনি আনজুরু ইলাইক? তাহলে বোঝা গেল যে দলিলকে, যে আয়াতকে তারা তাদের দাবির পক্ষে দলিল হিসাবে প্রমাণ করে পেশ করে, যে লান তারানি রব্বি আরিনি আনজুরু ইলাইক ক্বালা লান তারানি, এই যে আয়াতকে তারা তাদের দাবির পক্ষে প্রমাণ হিসাবে পেশ করে, প্রকৃত অর্থে এই আয়াতই হচ্ছে তাদের বিরুদ্ধে দলিল। আরিনি আনজুরু ইলাইক,
জেনে শুনেই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন। যদি এটা আইব হতো তাহলে কখনো তিনি বলতেন না। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রশ্ন বা এই চাওয়াটাই প্রমাণ করে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখা সম্ভব, এবং দেখতে পাওয়াটা এটা তার জাতের জন্য কোনো আইব না। দ্বিতীয় বিষয় হচ্ছে যে এই আয়াতই, যে আয়াতকে তারা তাদের দাবির পক্ষে প্রমাণ হিসাবে পেশ করে, এই আয়াতটাই হচ্ছে তাদের বিরুদ্ধে যাচ্ছে। কিভাবে? একটা তো আমরা পেলাম এখানে যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই প্রশ্নটা বা এই চাওয়াটাই প্রমাণ করে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখা সম্ভব, স্বচক্ষে বা বাহ্যিক চক্ষু দ্বারা দেখা সম্ভব। দ্বিতীয় বিষয় হচ্ছে এই আয়াতে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন লান তারানি ওয়ালাকিন উনজুর ইলাল জাবাল ফাইন ইসতাকাররা মাকানাহু ফাসাউফা তারানি। উনজুর ইলাল জাবাল ফাইন ইসতাকাররা মাকানাহু ফাসাউফা তারানি। তুমি ওই পাহাড়ের দিকে তাকাও, যদি ওই পাহাড় তার স্বস্থানে বিদ্যমান থাকে, ফাসাউফা তারানি, তাহলে হয়তো তুমি আমাকে দেখতে পাবে। এখানে আল্লাহ আযজা ওয়া জাল তার দর্শন লাভকে এমন একটা বিষয়ের সাথে সম্পৃক্ত করেছেন যে বিষয়টা সম্ভব। পাহাড় তার স্বস্থানে থাকাটা এটা সম্ভব, এটা অসম্ভব কিংবা দুরূহ কিংবা মহাল, অসম্ভব কোনো বিষয় না। ফাইন ইসতাকাররা মাকানাহু ফাসাউফা তারানি, এই পয়েন্টটা একটু বোঝার চেষ্টা করেন। এখানে আল্লাহ আযজা ওয়া জাল তার রুয়াতকে, তার দর্শন লাভকে এমন একটা বিষয়ের সাথে শর্তাধীন করেছেন যে বিষয়টা সম্ভব। যদি যে বিষয়গুলো এমন কোনো বিষয়ের শর্তের অধীনে থাকে, এমন কোনো শর্তের অধীনে থাকে যে শর্তটা বাস্তবায়িত হওয়াটা সম্ভব, তাহলে ওই বিষয়টাও সম্ভব। যেমন আপনাকে কেউ বলল যে তুমি যদি ধরেন পানি না খেয়ে একসাথে যদি তুমি 10টা বার্গার খেতে পারো, তাহলে তোমাকে 10,000 টাকা পুরস্কার দেব। পানি না খেয়ে একসাথে 10টা বার্গার খেতে পারো, তাহলে তোমাকে 10,000 টাকা পুরস্কার দেব। পানি না খেয়ে 10টা বার্গার খাওয়া এটা এমন কোনো বিষয় না যে বিষয়টা কি ইম্পসিবল, এরকম কিছু না। এটা খাওয়া সম্ভব, হয়তো কেউ পারবে না, অন্য কারো দ্বারা সম্ভব। এটা যে একদম বিলকুল অসম্ভব একটা বিষয়, সেটা না। যেমন কেউ যদি বলে যে হয়তো এই যে সুয়ের ছিদ্র দিয়ে তুমি হাতির এই যে সুয়ের ছিদ্র দিয়ে তুমি হাতির সুর ঢুকাও, এটা হচ্ছে এমন একটা বিষয় যেটা কসমিন কালেও সম্ভব না। হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত, এটা হচ্ছে এমন একটা বিষয় যেটা কখনো সম্ভব না, কিন্তু যেটা কোনো মানুষের দ্বারা কখনো সম্ভব না। কিন্তু বলা হয় যে 10টা বার্গার পানি না খেয়ে একসাথে খাওয়া, এটা সম্ভব। আপনি পারবেন না, হয়তো অন্য কোনো রাক্ষসে সেটা তার দ্বারা সম্ভব। যখন কোনো শর্তকে বা কোনো বিষয়কে এমন কোনো শর্তাধীন করা হয় যে শর্তটা পসিবল, এটা এমন না যেটা একদম কমপ্লিটলি ইম্পসিবল, তাহলে বোঝা যায় যে ওই বিষয়টা সম্ভব। যদি কোনো বিষয় এরকম কোনো শর্তের অধীনে হয় যে শর্তটা পূরণ করা সম্ভব, তাহলে এটা প্রমাণ করে যে ওই বিষয়টা সম্ভব। যেমন এখন 10,000 টাকার প্রাপ্তিকে শর্তাধীন করা হলো 10টা বার্গার একসাথে পানি না খেয়ে খাওয়ার সাথে, তাহলে বোঝা গেল 10,000 টাকা পাওয়া সম্ভব। কারণ এই 10,000 টাকা পুরস্কার প্রাপ্তিকে নির্ভরশীল করা হয়েছে এমন একটা বিষয়ের সাথে যে বিষয়টা কারো না কারো দ্বারা সম্ভব।
কেউ যদি বলে যে তুমি যদি আহ, পায়ে হেঁটে 10 মাইল অতিক্রম করতে পারো, তাহলে তুমি 1 লক্ষ টাকা পুরস্কার পাবে। পায়ে হেঁটে 10 মাইল অতিক্রম করা কোনো বিশ্রাম না নিয়ে এটি সম্ভব। সুতরাং 1 লক্ষ টাকার প্রাপ্তিকে যদি এমন একটা বিষয়ের সাথে, এরূপ একটা বিষয়ের সাথে মানে শর্তাধীন করা হয় যে বিষয়টা সম্ভব। 10 মাইল পায়ে হেঁটে যাওয়া, এটা হয়তো আপনার দ্বারা সম্ভব না, কিন্তু অন্য কারো দ্বারা এটা সম্ভব। যদি কোনো বিষয়কে এমন কোনো বিষয়ের উপরে নির্ভরশীল করা হয় যে বিষয়টা সম্ভব, তাহলে ওই বিষয়টা প্রমাণ করে যে মূল বিষয়টা সম্ভব। আল্লাহ আজ্জা ওয়াজাল তাঁর রুয়াতকে এমন একটা বিষয়ের উপর কি করলেন, শর্তাধীন করলেন, ফা ইনিস্তাকাররা মাকানাহু ফাসাউফা তারানি। পাহাড় তার স্বস্থানে টিকে থাকা এটা সম্ভব। এটা যে এমন কোনো বিষয় না যে এটা অসম্ভব, সম্ভব। এরূপ সম্ভবপর একটা বিষয়ের সাথে যেহেতু আল্লাহ আজ্জা ওয়াজাল তার নিজের রুয়াতকে শর্তাধীন করেছেন, সুতরাং এটা প্রমাণ করে যে যদি পাহাড় টিকে থাকতো তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখা যেত। আর পাহাড়টা টিকে থাকা, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে এটা টিকে থাকতে পারতো, কিন্তু আল্লাহর মানসা ছিল না যে পাহাড় টিকে থাকুক স্বস্থানে, যে কারণে পাহাড় কি হয়ে গেছে, ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবালি জাআলাহু দাক্কা ওয়া খাররা মূসা সাঈকা। পাহাড়টা স্বস্থানে টিকে থাকতে পারেনি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছা। তো মূল বিষয়টা হচ্ছে যে আল মুআল্লাক আলাল মুমকিনি মুমকিনুন, আল মুআল্লাক আলাল মুমকিনি মুমকিনুন। যদি কোনো সম্ভবপর বিষয়কে, যদি কোনো বিষয়কে সম্ভবপর কোনো বিষয়ের উপরে বিষয়ের শর্তাধীন করা হয় বা বিষয়ের উপরে নির্ভরশীল করা হয়, তাহলে এটা প্রমাণ করে যে ওই বিষয়টা সম্ভব। এই বিষয়টা প্রমাণ করে যে মূল বিষয়টা সম্ভব। যেমন তুমি, কেউ যদি বলল যে তুমি যদি কোরআনে কারীমের 10 জুজ 1 মাসের মধ্যে মুখস্থ করতে পারো, তাহলে তোমাকে উমরার টিকিট দেওয়া হবে। কোরআনে কারীমের 10 জুজ 1 মাসের মধ্যে কেন, 10 দিনের মধ্যেও মুখস্থ করা সম্ভব। হয়তো এটা যাকে বলা হয়েছে তার জন্য সম্ভবপর না হতে পারে, কিন্তু এর অর্থ এটুকু না যে এটা কারোর জন্য কখনো সম্ভব না। এখন তাহলে বোঝা গেল যে 10 জুজ যদি কারো না কারো দ্বারা, এটা 1 মাসের মধ্যে মুখস্থ করা এটা একটা সম্ভবপর বিষয়, অতএব উমরার টিকিট পাওয়াটাও সম্ভবপর বিষয়। পাহাড়ের টিকিট থাকাটা এটা সম্ভবপর, অসম্ভব কোনো বিষয় না, সম্ভবপর। আল্লাহ আজ্জা ওয়া জাল্লা যেহেতু তার রুয়াতকে ওইটার উপরে নির্ভর করছেন, পাহাড়ের স্বস্থানে টিকে থাকার উপরে, সুতরাং ওইটা প্রমাণ করে যে আল্লাহ আজ্জা ওয়া জাল্লার রুয়াতটা দর্শন লাভ এটা সম্ভব। এবং তৃতীয় বিষয় হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে, যে আয়াতকে মুআতাজিলিরা বা জাহমিয়ারা তাদের দলিল হিসাবে পেশ করে, ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবাল জাআলাহু দাক্কান ওয়া খাররা মূসা সাঈকা। এখানে পাহাড়ের উপরে যখন আল্লাহ আজ্জা ওয়া জাল্লার নূরের বিকিরণ ঘটছে, তখন পাহাড় স্থানচ্যুত হয়ে গেছে। এর অর্থ এটা না, যেহেতু পাহাড় এটা হচ্ছে কি একটা পাহাড় হচ্ছে এক ধরনের মাখলুক, আর মানব জাতি হচ্ছে আরেক ধরনের মাখলুক। পাহাড় স্থানচ্যুত হয়ে গেছে, কিন্তু যদি রাব তার প্রিয় বান্দারদের জন্য যখন সামনে উন্মুক্ত হবেন, রাব আল্লাহ আজ্জা ওয়া জাল যখন নিজেকে তার প্রিয় বান্দাদের সামনে প্রকাশ করবেন, তখন ওই প্রিয় বান্দারা তো আর পাহাড়ের মতো না।
পাহাড় টিকে থাকতে পারেনি তাই বলে তার প্রিয় বান্দারা টিকে থাকতে পারবেন না, এইটা তো কখনো হতে পারে না। সুতরাং এই আয়াত দ্বারা এইটুকু বলা যাবে না যে পাহাড় যেখানে আল্লাহ আজ্জা ওয়া জাল্লার নূরের বিকিরণের কারণে একদম টুকরো টুকরো হয়ে গেছে, নিজের স্থান থেকে বিচ্যুত হয়ে গেছে। সুতরাং মানুষ কিভাবে তাদের রাবকে দেখতে পারবে? তাদের রাব যখন তাদের জন্য তাদের সামনে নিজেকে প্রকাশ করবেন, তারা কিভাবে টিকে থাকবে? এটুকু বলা সম্পূর্ণ অবান্তর। কারণ পাহাড় এবং মানুষ উভয় সমান না। বিশেষ করে আল্লাহ আজ্জা ওয়া জাল্লার প্রিয় বান্দা যারা, তাদের দ্বারা এটা সম্ভব যে রব তাদের সামনে যখন নিজেকে প্রকাশ করবেন, তখন তিনি তাদেরকে সেই শক্তি এবং সেই সামর্থ্য দিয়েই তাদের সামনে নিজেকে প্রকাশ করবেন। পাহাড়ের দ্বারা যেটা অসম্ভব, মানুষের দ্বারা সেটা সম্ভব, এবং এই বিষয়টা কোরআনে কারীম দ্বারাই প্রমাণিত। আল্লাহ আজ্জা ওয়া জাল্লা বলেছেন, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। অথচ এই কোরআনে নাজিল করা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। যেটা পাহাড়, জমিন, আসমান যে ভার উত্তোলনের জন্য নিজেকে অপারগতা প্রকাশ করছে, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াত ওয়াল আরদ ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া হামালাহাল ইনসান। ওই বার তো মানুষ বহন করছে, সেই আমানতের বার মানুষ বহন করছে। অতএব বোঝা যায় যে যে কাজগুলো পাহাড়ের পক্ষে অসম্ভব, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় বান্দাদের দ্বারা সম্ভব। যদিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নূরের বিকিরণে পাহাড় স্থানচ্যুত হয়ে গেছে, এটা প্রমাণ করে না যে আল্লাহর প্রিয় বান্দারাও সেভাবে একদম কি হয়ে যাবেন, স্থানচ্যুত হয়ে যাবেন, কিংবা তারা নিজের স্বস্থানে টিকে থাকতে পারবেন না। এটা কখনো প্রমাণ করে না। অতএব যে আয়াতকে মুতাজিলিরা এবং জাহমিরা তাদের দাবির সপক্ষে প্রমাণ হিসাবে পেশ করে থাকে, সেই আয়াতটাই হচ্ছে তাদের বিরুদ্ধে দলিল, যেটা প্রমাণ করে যে আল্লাহ আজ্জা ওয়া জাল এই আয়াতি লান তারানি, এই আয়াতি প্রমাণ করে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মুমিনরা দেখতে পাবেন। এখানে ওই তারা যে কথাটা, যে যুক্তিটা উপস্থাপন করে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখা সম্ভব, এটা যদি স্বীকার করা হয় তাহলে আল্লাহকে জিহাদের মধ্যে নিয়ে আসতে হবে। আর যদি আল্লাহর জন্য জিহাদ বা একটা দিক সাব্যস্ত করা হয়, তাহলে এর দ্বারা তার একটা দেহাবয়ব সাব্যস্ত করতে হয়। আর আল্লাহ আজ্জা ওয়া জাল এটা থেকে মুনাজ্জাহ, পুত পবিত্র। এটা হচ্ছে মুতাজিলি জাহমিদের দাবি। এই তাদের এই যে যুক্তি, এই যুক্তিকে আমরা কিভাবে প্রতিহত করব? এর জবাব কি? এর জবাব হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখা সম্ভব, এইটা স্বীকার করলে তার জন্য দিক সাব্যস্ত করতে হয়। এই যে কথা, এই যে জিহা, এই জিহাটা কি ধরনের জিহা, কি ধরনের দিক সাব্যস্ত করতে হবে? যদি এই দিক বলতে বোঝা যায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সৃষ্টি একটা দিকের মধ্যে, তার সৃষ্ট একটা দিকের মধ্যে তিনি আবদ্ধ হয়ে পড়বেন, তাহলে এই কথাটা বাতিল। কারণ রুয়াত দ্বারা আমরা যে রুয়াতের কথা বলছি, যে রুয়াত আল্লাহ সুবহানাহু ওয়া, যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখা সম্ভব, আমরা
এই রুইয়তের, আমাদের এই রুইয়তের বা এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখা যাবে, এই দাবির অর্থ এইটুকু না যে তাকে একটা দিকের মধ্যে তিনি তিনি আবদ্ধ হয়ে যাবেন, একটা দিকের মধ্যে তাকে দেখা যাবে, এর বাইরে তিনি নেই। আমরা এরকম রুইয়তের কথা বলছি না, কারণ আমরা শুরুতেই ইদরাককে অস্বীকার করছি এবং আমরা রুইয়তকে স্বীকার করছি। আমরা যখন ইদরাককে অস্বীকার করব, তখন কোনোভাবেই রুইয়তের দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে একটা দিকের মধ্যে আবদ্ধ করা হচ্ছে না। আমরা বলছি যে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দৃষ্টির পরিসীমার মধ্যে বা দৃষ্টির পরিবেষ্টনের মধ্যে নিয়ে আসা যাবে না, দৃষ্টির পরিবেষ্টনের বাহিরে তিনি। অতএব এই কথা দ্বারা কোনোভাবেই আল্লাহ আজ্জা ওয়া জাল্লাকে একটা দিকের মধ্যে, ডান বাম উপর নিচ এরকম কোনো দিকের মধ্যে সীমাবদ্ধ করা হচ্ছে না, তার সৃষ্টির কোনো সীমার মধ্যে, দিকের মধ্যে সীমাবদ্ধ করা হচ্ছে না। আর যদি এখানে জিহাদ বলতে যে দিকের মধ্যে সীমাবদ্ধ করা, এখানে দিক বলতে যদি বোঝায় যে আল্লাহ আজ্জা ওয়া জাল ফাওকা মখলুকাতিহি, যে তিনি তার সৃষ্টির ঊর্ধ্বে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সৃষ্টির ঊর্ধ্বে তার অবস্থান, সর্ব উপরে। তাহলে এই উপরের দিকটা, মানে সর্ব উপরে বলতে যদি এটাকে দিক বোঝায়, তাহলে আমরা এই দিককে অস্বীকার করি না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নিজেই বলছেন, আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যে সর্ব উপরে, সেটা তিনি নিজেই বলছেন। সুতরাং ওই উপরকে যদি কোনো দিক ভাবা হয়, তাহলে আমরা ওই দিকটাকে অস্বীকার করব না, কারণ এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে যেটা নিজের জন্য স্বীকার করেছেন, ওইটাকে আমরা অস্বীকার করব কেন? আর যদি দিক বলতে বোঝায় যে তার সৃষ্ট কোনো একটা দিকের মধ্যে তিনি আবদ্ধ হয়ে পড়বেন, তাহলে আমরা এটাকে অস্বীকার করি এবং আমরা কখনো এটুকু বলি না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম তার সৃষ্ট ডান বাম সামন পিছনে ধরনের কোনো একটা দিকের মধ্যে তিনি আবদ্ধ। এই হচ্ছে আসলে এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রুইয়াতকে যারা অস্বীকার করে, তাদের মোটামুটি তাদের জবাব। এরপরে যে যদি এই যে মুআতাজিলি বা জাহমিদের দাবি যে যদি আল্লাহর জন্য কোনো রুইয়াত যদি স্বীকার করা হয়, তাহলে এতে করে তার জন্য জিসিম সাব্যস্ত করতে হবে, যে দেখতে হলে একটা অবয়ব দেখতে হবে। মুআতাজিলি বা জাহমিদের দাবি হচ্ছে যে যারা আল্লাহকে দেখা সম্ভব বলে দাবি করে, তো আল্লাহকে দেখা সম্ভব যদি এই বিষয়টাকে স্বীকার করা হয়, তাহলে দেখার তো জন্য তো একটা বস্তু থাকতে হবে। তাহলে তো আল্লাহর জন্য জিসিম বা আল্লাহর জন্য একটা অবয়ব, দেহাবয়ব সাব্যস্ত করা হয়ে গেল। এটা হচ্ছে তাদের দাবি। সুতরাং তারা আল্লাহর জন্য জিসিম অস্বীকার করে। এর জবাবে আমরা কি বলবো? এর জবাব হচ্ছে, যদি আল্লাহকে দেখার জন্য কোনো দেখার কথা স্বীকার করলে যদি তার দ্বারা কোনো জিসিম সাব্যস্ত করা হয়ে যায়, তাহলে হয়ে যাক, তাতে আমাদের কোনো অসুবিধা নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখা সম্ভব, আল্লাহর দর্শন, আল্লাহকে দেখা যাবে, মুমিনরা আল্লাহকে দেখবেন, এই কথাটাকে স্বীকার করলে যদি তদ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য কোনো জিসিম সাব্যস্ত করতে হয় বা জিসিম সাব্যস্ত হয়ে যায়, তাহলে হয়ে যাক, তাতে কোনো অসুবিধা নেই। কারণ আল্লাহকে দেখা যাবে, এটা কোরআন এবং সুন্নাহ দ্বারা প্রমাণিত। অতএব হককে মানতে গিয়ে যদি এখানে যা কিছু অন্য যা কিছু প্রয়োজন হবে, সে সবই কিন্তু এর অন্তর্ভুক্ত। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রুয়া, আল্লাহকে দেখা যাবে, এই সত্যটাকে আমরা বিশ্বাস করি এবং স্বীকার করি। এই সত্যটাকে বিশ্বাস এবং স্বীকার করার পথে যা কিছু প্রয়োজন হবে, সব কিছুকেই আমরা স্বীকার করি। তার মানে কি?
যদি বলা হয় যে আল্লাহকে দেখতে হলে তার জন্য জিসিম সাব্যস্ত করতে হবে, আমরা মেনে নেই হ্যাঁ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য জিসিম। কিন্তু কথা হচ্ছে যে এই জিসিম লা ইউমাসিলু আজসাম আল মখলুকিন, লা ইউমাসিলু আজসাম আল মখলুকিন। আল্লাহর এই জিসিমটা কোনো মখলুকের জিসিমের মতো হবে না। আমরা সেটা সাথে সাথে আমরা এইটুকু বলে দিই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যদি জিসিম সাব্যস্ত করতে হয় তাহলে সেই জিসিমটা কোনো মখলুকের জিসিমের মতো না। লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসীর। লাইসা কামিসলিহি শাই, তার মতো কিছু নেই। আল্লাহর জিসিম যদি হয় সেটা আল্লাহর মতোই হবে এবং ওইটাকেই আমরা দেখব, তাতে অসুবিধা কি? আমরা অস্বীকার করি কোনটাকে? যে মখলুকের মতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো কিছুই মখলুকের মতো না, বা তার সদৃশ্য, তার অনুরূপ, তার মতো কোনো কিছু নেই। তিনি তার মতোই, এটার কোনো দ্বিতীয় কোনো উদাহরণ নেই। অতএব আল্লাহ আজ্জা ওয়া জাল্লাকে আমরা দেখব, আল্লাহকে আল্লাহর মতোই দেখব, এটাই হচ্ছে সহজ কথা। এই হচ্ছে তাদের প্রতি আমাদের রুদুদ, তাদের যে দাবিগুলো, ভ্রান্ত দাবিগুলো এবং দলিলগুলোর। সর্বশেষ যে বিষয়টা হচ্ছে যে এই যে রুয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রুয়াকে যারা অস্বীকার করে, এরা আসলে বলতে গেলে চরম দুর্ভাগা, চরম হতভাগা। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রুয়াতকে, দর্শন লাভকে অস্বীকার করার সাথে সাথে তারা অনেক কিছু থেকেই বঞ্চিত হয়ে যাচ্ছে। এবং এটা কিভাবে? একজন মানুষ যখন তার মধ্যে এই আশাটুকু থাকবে যে আমি এই দুনিয়াতে আমল, ইবাদা, আল্লাহ আজ্জা ওয়া জাল্লার আদেশ নিষেধ সব কিছু পালন করছি এই আশায় যে আমি তাকে দেখব, আমার সেই পরম প্রিয় এবং আমার সেই পরম কাম্য রবকে আমি দেখব, তখন তার জন্য দুনিয়ার তার পথে, আল্লাহর পথে যাবতীয় দুঃখ কষ্ট সব কিছু সহ্য করা তার জন্য খুবই সহজ হয়ে যাবে। কারণ সে ওই টার্গেট নিয়ে এগুচ্ছে যে আমি কিছুক্ষণ পরেই আমি আমার রবকে দেখব। কয়দিন? মাত্র কিছুক্ষণ পরেই আমি আমার রবকে দেখব। সেই রবের সাক্ষাৎ পাবো যে রব আমার পরম কাম্য, আমার পরম প্রিয়, আমার মহান রবকে আমি দেখব। একজন মুমিনের কাছে এর চেয়ে পরম পাওয়া আর কিছু নেই। এটাই হচ্ছে তার সর্বোচ্চ কাম্য বিষয়। আমি আমার মাহবুবকে দেখব। এই মাহবুবকে দেখার যে কামনা, যে বাসনা, এইটা যখন যারা স্বীকার করবে যে আমি অবশ্যই আমার মাহবুবের সাক্ষাৎ পাব, তখন তার কাছে তার মাহবুবের সব আদেশ নিষেধগুলো মেনে চলা, সেই মাহবুবের পথে চলতে গিয়ে সব ধরনের বাধা বিপত্তিতে ধৈর্য ধারণ করা, বাধা বিপত্তি উপেক্ষা করা, এগুলা তার জন্য একদম সহজ হয়ে যাবে। কিন্তু যারা অস্বীকার করে যে সে তার মাহবুবকে, সে তার মহান রবকে, আল্লাহ আজ্জা ওয়া জাল্লাকে দেখবে না, তাদের মধ্যে সেই প্রেরণা, কোন প্রেরণায় তারা কাজ করবে? যার জন্য কাজ করছি আমি তাকে দেখবই না, ইহকালে দেখা তো অসম্ভবই, পরকালেও আমি তাকে দেখব না, তাহলে কার জন্য কাজ করব? অনুপ্রেরণাটা আসবে কোত্থেকে? তাহলে বোঝা গেল যে রবকে দেখব আমি, এই স্বীকারোক্তির সাথে সাথে আমার মধ্যে দিনের প্রতি যে অনুপ্রেরণা, দিন পালনে যে অনুপ্রেরণা, সেই অনুপ্রেরণার মূল শক্তিটা হচ্ছে এই বিশ্বাস যে আমি আমার রবকে দেখব। যার জন্য দুনিয়াতে আমি এত কষ্ট করছি, যার আদেশ নিষেধ আমি
পদক্ষেপে আমার জীবনের প্রত্যেকটা পরতে পরতে আমি যার আদেশ নিষেধ মেনে চলার চেষ্টা করছি, আমি আজ হোক কাল হোক কিছুক্ষণ পরেই আমি তাকে দেখব, আমি আমার সেই রবকে আমি দেখব। তখন মনের মধ্যে, সেই বিশ্বাসী ইমানদার মনের মধ্যে যে অনুপ্রেরণা, যে জীবনী শক্তি সঞ্চারিত হয়, সেটা অস্বীকারীদের প্রাণে কখনো তাদের অন্তরের মধ্যে সেই অনুপ্রেরণা কখনো আসবে না। আমরা যদি বাহ্যিকভাবে একটা উদাহরণ দিই, যেমন এই যে এদেরকে কি বলবো, সুবহানাল্লাহ, যেমন আমাদের সমাজে ভালোবাসাবাসীর অভাব নেই, তথাকথিত ভ্রষ্ট নষ্ট প্রেমিক প্রেমিকার অভাব নেই। একটা ছেলে, একটা নষ্ট ছেলে কিংবা একটা নষ্ট মেয়ে 1 বছর যাবৎ এই নিজের টিফিনের টাকা বাঁচিয়ে কিংবা বাবা মাকে ফাঁকি দিয়ে, স্কুল ফাঁকি দিয়ে, কলেজ ফাঁকি দিয়ে প্রেমালাপ চালিয়ে যাচ্ছে। টার্গেট হচ্ছে যে 2016 ডিসেম্বরে বোটানিক্যাল গার্ডেনে দেখা হবে কিংবা উসমানী উদ্যানে দেখা হবে। এই যে একটা ভ্রষ্ট ভ্রান্ত একটা মরীচিকা, সেই মরীচিকাময় একটা প্রেমের জন্য, একটা নষ্ট প্রেমের জন্য সেই কাঙ্ক্ষিত ছেলের সাথে মেয়ের দেখা এবং মেয়ের সাথে ছেলের দেখার জন্য দেখা যাবে যে তারা একদম উদ্ভ্রান্ত হয়ে আছে। কখন সেই দিনটা, সেই মুহূর্তটা আসে, এইটার জন্য যা করার সবই করছে। কোনো কষ্টই তাদের কাছে কষ্ট মনে হচ্ছে না। বাবা মা গালি দিচ্ছে, বকুনি দিচ্ছে, মার দিচ্ছে, সবই ঠিক আছে, দেখা তো হবেই, এতে কি? সব কিছু করতে পারে তার এই 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 একটা নগণ্য প্রেমিক তার প্রেমিকার জন্য, একটা নগণ্য প্রেমিকা তার প্রেমিকের জন্য। নিজের হায়া, শরম, লাজ, লজ্জা, মার পিট সব কিছুই সহ্য করতেছে। খেয়ে না খেয়ে দেখা যায় যে নিজের টিফিনের টাকা বাঁচিয়ে হলেও মোবাইলের টাকাটা সংগ্রহ করে রাখে, যাতে ওর সাথে ফিসফিস করতে পারে। আর টার্গেট হচ্ছে কি, যে আজ হোক কাল হোক আমি তার সাক্ষাৎ তো পাচ্ছি। একদম পাগল। এই যে তার মধ্যে এই যে নষ্ট বা ভ্রষ্ট প্রেরণা, উদ্দীপনা, এটা সে কোথা থেকে পাচ্ছে? ওই রুইয়াত। যে কোনো এক জায়গাতে হোক, গার্ডেনে হোক কিংবা চিড়িয়াখানায় হোক কিংবা একটা চাইনিজ রেস্টুরেন্টে হোক কিংবা অন্য একটা আদার্স একটা স্পটে হোক, আমি তাকে দেখব। আর সেই দেখার দিনের যে উত্তেজনা, আল্লাহুল মুস্তাআন। ওই দিন যদি মা তাকে, ওই মেয়েকে যদি 100 কাজও দেয়, তাহলে দেখা যাবে যে কাজগুলো সাধারণভাবে তার করতে হয়তো 3 ঘন্টা লাগতো, দেখা যাবে যে 1 ঘন্টার মধ্যে একেবারে উঠে পড়ে লেগে যে সব কাজগুলো কতক্ষণে গুছিয়ে যাতে আমি বেরিয়ে পড়ি। যত কষ্ট হোক, যে হ্যাঁ তুই বের হতে হলে, আজকে তুই বের হতে হলে এর আগে ঘর গুছাতে হবে, এই করতে হবে, সব রাজি, আমি সব রাজি, কোনো অসুবিধা নেই। কারণ কি, আমি যাচ্ছি আমার কাঙ্ক্ষিত বস্তুর সাক্ষাতের জন্য। অতএব তুমি যাই দাও আমাকে, যত ডিউটি, কোনো অসুবিধা নাই। বাবা ছেলেকে বললো যে তুই বের হয়ে যাবি, এর আগে তুই ব্যাংকে যা, এই কর, ইলেকট্রিক বিল জমা দে, গ্যাস বিল জমা দে, তারপরে এসে বাজার কর। সব কিছু দেখা যাবে যে 5 ঘন্টার কাজ 1 ঘন্টার মধ্যে সেরে সব কিছু বেচারা চলে আসছে, কোনো অসুবিধা নেই। ওই দিন যত অর্ডার দেওয়া হবে সবগুলোই সে পালন করবে। কারণ কি, এই সব কষ্ট তার কাছে কষ্ট মনে হচ্ছে না, কারণ
এই তো কিছুক্ষণ পরেই আমি আমার কাঙ্ক্ষিত বস্তুটাকে দেখতে পাবো। অন্য সব কষ্ট তার কাছে একদম তুচ্ছ মনে হয়। এই নগণ্য একটা বিষয়, সেই নগণ্য বিষয়ের সাক্ষাতের জন্য, সাক্ষাৎ পাওয়ার জন্য যদি মানুষের মধ্যে এত প্রেরণা, এত উদ্দীপনা এবং এত শক্তি থাকে, তাহলে একজন মুমিন সে যখন তার পরম প্রিয়, পরম প্রাপ্য, পরম কাম্য রব্বুল আলামিন আরহামুর রাহিমিনের সাক্ষাতের আশা যখন তার মনের মধ্যে থাকবে, তখন দুনিয়ার সব কষ্ট তার কাছে মনে হবে কিচ্ছু না। এইগুলো সামান্য সময়ের জন্য, এই তো আমি যাচ্ছি আমার রবের সাক্ষাতের জন্য। উজুহু ইয়াওমাইযিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা। চেহারাগুলো সেদিন থাকবে উজ্জ্বল, প্রফুল্ল। কারণ মলিন চেহারা নিয়ে কেউ প্রেমিকের সাথে দেখা করতে যায় না, তার ভালোবাসার পাত্রের সাথে মলিন চেহারা নিয়ে দেখা করতে যায় না। উজুহু ইয়াওমাইযিন নাযিরা, আল্লাহ আজ্জা ওয়া জাল মুমিনদের চেহারাকে সেদিন করে দেবেন একদম উজ্জ্বল, প্রফুল্ল। একটা কালো মেয়েও যদি তার প্রেমিকের সাথে দেখা করতে যায়, দেখা যায় যে খেয়ে না খেয়ে এর আগে এক দফা বিউটি পার্লার থেকে কিছুটা সেজে গুজে ফেসিয়াল টেসিয়াল করে তারপরে গিয়ে হাজির হয়, যে এই কালো বিশ্রী চেহারা নিয়ে কিভাবে যাব। সেও এটা বুঝে যে আমার চেহারাটা একটু কি থাকা চাই, গ্লসি থাকা চাই। উজুহু ইয়াওমাইযিন নাযিরা, রব আল্লাহ আজ্জা ওয়া জাল তার বান্দাদের চেহারাকে সেদিন করে দেবেন উজ্জ্বল। কারণ ওই চেহারাগুলো সেদিন দেখবে তাদের পরম প্রিয়, পরম প্রাপ্য, পরম কাম্য রবকে, আরহামুর রাহিমিনকে, আল্লাহ আজ্জা ওয়া জাল্লাকে। চেহারার মধ্যে কোনো ধরনের মলিনতা, কোনো ধরনের আবসা এগুলা থাকবে না। ওয়ালা তারহাকু উজুহাহুম কাতারুন ওয়ালা যিল্লাহ, ওয়ালা ইয়ারহাকু উজুহাহুম কাতারুন ওয়ালা যিল্লাহ। মলিনতা কিংবা কোনো ধরনের অপমান তাদের চেহারাকে আবৃত করবে না। মলিনতার কিংবা অপমানের এ ধরনের কোনো ছাপ তাদের চেহারার মধ্যে থাকবে না। চেহারা থাকবে একদম হাস্যাস বাস্যাস, প্রফুল্ল, উজ্জ্বল, দীপ্তমান, নাযিরা। তো মূল কথা হচ্ছে যে এই মুতাজিলিরা, জাহমিয়ারা, এরা যখন রবের সাক্ষাৎকে অস্বীকার করে, তখন তারা অনেক বড় দ্বীনের অনেক কিছু থেকেই তারা বঞ্চিত হয়ে যাচ্ছে। কারণ তাদের মনের মধ্যে কোনো ধরনের অনুপ্রেরণা এবং উদ্দীপনার যে শক্তি যেখান থেকে পাওয়ার কথা ছিল, ওইটাই তাদের মধ্যে নেই। কার জন্য কাজ করব? আমি তাকে দেখবই না, তাহলে কি কাজ তার জন্যে? আর আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ তারা কাজ করেন মনের মধ্যে এই শক্তি নিয়ে যে আমি আমার রবকে দেখব, এবং সেই রবকে দেখার পরে অন্য সব নিয়ামত তাদের কাছে মনে হবে যে ওইগুলা কিছুই না। এবং এটি হচ্ছে দ্বীনের পথে চলার জন্য তাদের অন্যতম একটা শক্তি। অতএব রুয়াতুল মুমিনিনা রাব্বাহুম, এই যে আকীদা, এই আকীদাটা এটা একটা নিষ্ক আকীদা না যে এটা শুধুমাত্র আমি বিশ্বাস পোষণ করলাম। এই বিশ্বাসের সাথে আমার দ্বীনের যাবতীয় কার্যক্রম, আমার অ্যাক্টিভিটিস, আমার প্রাণ শক্তি, আমার কর্মশক্তি, আমার চালিকা শক্তি হচ্ছে রুয়াতুল মুমিনিনা রাব্বাহুম ইয়াউমাল কিয়ামা। এটার দ্বারা আমি শক্তি পাই, এবং এ সবগুলোরই যোগান দেন আমার রব। এই শক্তির যোগানদাতা হচ্ছেন আমার রব। আর সেই আগ্রহ, সেই আশায় আমি আমার রবের জন্য কাজ করি, এবং রবের পথে যত সব কষ্ট আমার কাছে কোনো কষ্টই মনে হয় না।
ওয়াযিকরুকা লিল মুশতাকি খায়রু শারাবিন ওয়া কুল্লু শারাবিন দুনাহু কাসারাবি। আরবি কবি বলেন ওয়াযিকরুকা লিল মুশতাক খায়রু শারাব, যে তোমার প্রতি আগ্রহী, ওয়াযিকরুক তার জিকির, খায়রু শারাবিন সর্বোত্তম শরাব হচ্ছে, যে যার প্রতি আমি ভালোবাসা পোষণ করি তার জিকিরটাই হচ্ছে আমার কাছে সর্বশ্রেষ্ঠ সর্বোত্তম শরাব। ওয়া কুল্লু শারাবিন দুনাহু কাসারাবি, এবং তার জিকির ব্যতীত অন্য যত শরাব আছে সবগুলো হচ্ছে কাসারাবি, এগুলো হচ্ছে মরিচিকা। অতএব মুমিনিনদের কাছে আল্লাহর জিকিরটা হচ্ছে যেভাবে সর্বোত্তম শরাব, এবং তার জিকির ছাড়া সবকিছুই হচ্ছে তাদের কাছে মরিচিকা, তেমনিভাবে আল্লাহর রুয়ত হচ্ছে তাদের কাছে পরম কাম্য বিষয়, যেটার কারণে, যে আকাঙ্ক্ষা পোষণের কারণে এবং যে উদ্দেশ্যকে সামনে রেখে চলার কারণে দুনিয়ার অন্য সব কষ্ট তাদের কাছে কষ্টই মনে হয় না, অন্য কিছু পাওয়া তাদের কাছে কোনো পাওয়াই মনে হয় না। এর জন্য মুমিনদেরকে যদি দেয়া হয় যে একদিকে তোমাকে দেয়া হলো দুনিয়া আর আরেকদিকে তোমার ইমান, তুমি কি তোমার ইমান বিক্রি করবে? একজন মুমিন তখন কখনো তা করবে না, কারণ তার কাছে তার রবের রুয়াতের মোকাবিলায় সমগ্র দুনিয়া যদি দেয়া হয়, এরপরেও সে মনে করবে যে এগুলা কিচ্ছুই না, এগুলো সব বাজে জিনিস, ওইগুলোকে পাত্তাই দেবে না। প্রকৃত মুমিন কখনো তার ইমানের বদলে দুনিয়া ক্রয় করে না, দুনিয়ার বদলে নিজের ইমানকে বিক্রয় করে না, কারণ তার কাছে তার রবের সাক্ষাৎই হচ্ছে সবচেয়ে পরম প্রাপ্য বিষয়, এর চেয়ে বড় আর কিছু নেই। এ কারণে একজন মুমিনকে যদি বলা হয়, প্রকৃত মুমিনকে বলা হয় যে তুমি এক ওয়াক্ত সালাত বাদ দিয়ে দাও, এক ওয়াক্ত সালাত তুমি বাদ দিয়ে দাও, আর ওই সময়টা যদি তুমি কাজ করো তাহলে তোমাকে পার আওয়ার $1,00,000 দেয়া হবে। একজন মুমিন কখনো সেই প্রস্তাবে রাজি হবে না, তার কারণ সে জানে যে তার কাছে 1,00,000 কেন পুরা দুনিয়াও যদি তার সামনে দেয়া হয়, তারপরেও এই সালাত পরিত্যাগ তার রবের সাক্ষাতের পিছনে অন্তরায় হয়ে যেতে পারে। সুতরাং সে কখনো পুরা দুনিয়ার বিনিময়ে হলেও সেটাকে বিক্রয় করবে না, তার কাছে তার রবের সাক্ষাৎই সবচেয়ে বড়। অতএব যারা রবের সাক্ষাৎকে অস্বীকার করে তাদের কাছে কোনো অনুপ্রেরণা নেই। আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ সর্বসম্মতভাবে তারা এই কথা স্বীকার করেন যে মুমিনরা তাদের রবকে দেখবেন, এবং এটাই হচ্ছে ওয়াজিয়াদা লিল্লাযীনা আহসানুল হুসনা ওয়াজিয়াদা, এবং এটাই হচ্ছে তাদের পরম প্রাপ্য এবং পরম কাম্য বিষয়, যেটাকে তারা কামনা করেন। তো মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রুয়াতকে অস্বীকার করা, এটা একটা মারাত্মক এবং একটা চরম দুর্ভাগ্যের বিষয়। এই হলো মোটামুটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রুয়া সম্পর্কে যে আলোচনাগুলো আমাদের উলামায়ে কেরামরা করছেন, সেই আলোচনাগুলোর জিস্ট এটুকুই। এবং আমরা ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তৌফিক দেন এবং সেই পর্যন্ত হায়াত রাখেন, তাহলে বাদা রমাদান আমরা পরবর্তী অধ্যায়, যেটা হচ্ছে আল কাদা ওয়াল কদর, সে বিষয় নিয়ে আলোচনার আশা রাখছি। আসমা এবং সিফাত সম্পর্কে বেশিরভাগ আলোচনা আসলে এই অধ্যায় পর্যন্তই শেষ। তো আসমা এবং সিফাত সম্পর্কে শেখ খলিল হার্রাস রাহিমাহুল্লাহ তিনি
একদম সংক্ষিপ্ত দুই তিনটা পয়েন্ট বলেছেন। এগুলা বলেই আমি আজকের আলোচনা ইনশাআল্লাহ শেষ করব। আর যেহেতু লুমায়াতুল ইতিকাদেও মোটামুটি আসমা এবং সিফাতের অধ্যায়টা এই পর্যন্ত আমাদের মোটামুটি শেষ, তো সেই হিসাবে শেখ খালিল হার্রাস রাহিমাহুল্লাহর এই কথাগুলো আপনাদের সামনে তুলে ধরা প্রয়োজন মনে করছি। তিনি বলেছেন যে আয়াতুস সিফাতগুলোর দিকে যদি আমরা তাকাই, তাহলে এইখান থেকে আমরা কিছু মূলনীতি নিয়ে আসতে পারি। আয়াতুস সিফাতের যেসব আয়াতুস সিফাত বা হাদিসুস সিফাত যেগুলো আছে, এগুলা থেকে আমাদের সামনে যে বিষয়গুলো প্রতীয়মান হয় এবং যে সিদ্ধান্তে, যেসব সিদ্ধান্তগুলোতে আমরা পৌঁছাতে পারি, তার সারসংক্ষেপ হচ্ছে, প্রথম বিষয়টা হচ্ছে যে সালাফে সালেহিন রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন তারা সবাই এই বিষয়ে একমত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সবগুলো নাম এবং এই নামগুলো যে গুণের বা যে সিফাতের নির্দেশনা দেয়, যে সিফাতের এই নামগুলোর মধ্যে যে সিফাতগুলো অন্তর্ভুক্ত, এবং এই নামগুলো থেকে যে কাজগুলো, এই নামগুলো যে কাজের দাবি রাখে, সে সবগুলোর প্রতি বিশ্বাস রাখা, এটা হচ্ছে ওয়াজিব। মানে হচ্ছে যে সালাফে সালেহিন রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন তাদের কথা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যত সব নাম আছে সেই নামগুলোর প্রতি ঈমান পোষণ করতে হবে, এবং এই নামগুলো যে গুণের দাবি রাখে সেই গুণগুলোকেও সত্য বলে বিশ্বাস করতে হবে, এবং এই নামগুলো যেসব কাজকে অন্তর্ভুক্ত রাখে বা এই নামগুলো দ্বারা যে কাজগুলো হয় বুঝায়, সেই কাজগুলোর প্রতিও বিশ্বাস রাখতে হবে। যেমন আহলুস সুন্নাহ ওয়াল জামাত বিশ্বাস করেন আল কাদির, এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা নাম। এটাকে আল কাদিরকে যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম হিসাবে আহলুস সুন্নাহ ওয়াল জামাত ইসিম হিসাবে যেভাবে এটাকে বিশ্বাস করেন, ঠিক একই সময়ে তারা কুদরতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাত হিসাবে বিশ্বাস করেন, এবং এট এ টাইম তারা এটুকু বিশ্বাস করেন যে জগতে যা কিছু হচ্ছে সবই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরত দ্বারা হচ্ছে। জগতে যা কিছু হচ্ছে, এই যে আফআলগুলো, এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরত দ্বারা হচ্ছে। তাহলে নামের প্রতি বিশ্বাসী হওয়ার সাথে সাথে সিফাতের প্রতি বিশ্বাসী হতে হবে, এবং এই নাম সম্পৃক্ত বা নাম যেসব কাজের দাবি রাখে, এইসব নাম যেসব কাজের দাবি রাখে, ওই সব কাজগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাজ বলে বিশ্বাস করতে হবে। কাদিরকে যখন আল্লাহর ইসিম মানবেন, আল্লাহর নাম হিসাবে স্বীকার করবেন, তখন কুদরতকে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফত মানতে হবে, এবং জগতে যা কিছু হচ্ছে সবই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরতের দ্বারা হচ্ছে সেটা বিশ্বাস করতে হবে। তখনই কিন্তু আল ইমান বিল আসমা এটা পূর্ণতা লাভ পেল। দ্বিতীয় বিষয় হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই যে আয়াতুস সিফাত যেগুলো আছে, এগুলা থেকে প্রমাণিত হয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাতগুলো দুই ভাগে বিভক্ত। একটা হচ্ছে সিফাতে জাতিয়া, যে সিফাতে জাতিয়া থেকে, যেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে কখনো বিচ্ছিন্ন হয় না, যেগুলো আল্লাহর জাতের সাথে ওতপ্রোতভাবে জড়িত। সিফাতে জাতিয়া যেগুলো একদম
মানে কখনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে এই সিফতগুলো এক মুহূর্তের জন্য এই সিফাত থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরে যান না। এগুলো আল্লাহর জাতের সাথে মানে একদম লাজিম, লা তানফাক্কু আনহা। এবং এই সিফাতগুলো এটা এটা কিনা এরকম না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইচ্ছা হলে এই গুণে নিজেকে গুণান্বিত করেন, কিংবা এই গুণের দ্বারা যে কাজ করা দরকার ওইটা করেন, এরকম না। এটা সব সময় আছে এবং সব সময় থাকবে। সিফাতে জাতিয়া, যেটা জাতের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জাতের সাথে সম্পৃক্ত, যেমন হায়াত, ইলম, কুদরত, কুওয়া, ইজ্জা, মুলক, আজমা, কিবরিয়া, আল মজদ ওয়াল জালাল, এই সব বিষয়গুলো এগুলো চিরন্তন। এই চিরন্তন গুণাবলীগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জাতের সাথে সম্পৃক্ত। জীবন, জ্ঞান, কুদরত, তারপরে শক্তি, সম্মান, অহংকার, এই 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 যে গুণগুলো, এই গুণগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জাতের সাথে সম্পৃক্ত। এক মুহূর্তের জন্য এই গুণগুলো আল্লাহ থেকে বিচ্ছেদ হয় না। এবং দ্বিতীয় যে সিফাতগুলো হচ্ছে, এটা হচ্ছে সিফাতে ফাআলিয়া। সিফাত ফাআলিয়া যেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছার সাথে সম্পৃক্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন ইচ্ছা তখনই ওইগুলো করেন, যখন ইচ্ছা হয় না তখন করেন না। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন ইচ্ছা তখন কথা বলেন, যখন ইচ্ছা তখন তিনি অবতরণ করেন, যখন ইচ্ছা তখন তিনি আসেন, যখন ইচ্ছা তখন তিনি হাসেন, যখন ইচ্ছা তিনি তখন সন্তুষ্ট হন, যখন ইচ্ছা তখন তিনি রাগ করেন, যখন ইচ্ছা তখন ভালোবাসেন, যখন ইচ্ছা তখন তিনি ঘৃণা করেন। এই বিষয়গুলো হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাত ফাআলিয়া। এগুলো যখন তার ইচ্ছা তখনই করেন, যখন ইচ্ছা হয় না করেন না। এবং তৃতীয় যে মূলনীতি বা তৃতীয় যে সিদ্ধান্তে আমরা যেতে পারি, সেটা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা পরিপূর্ণ গুণ কেবল আল্লাহর জন্যই। প্রত্যেকটা উত্তম পরিপূর্ণ গুণ সেটা কেবল আল্লাহর জন্যই। তার মধ্যে অন্য কেউ বিন্দুমাত্র শরিক হতে পারে না। মানে প্রত্যেকটা পরিপূর্ণ উন্নত গুণের অধিকারী একমাত্র আল্লাহ আযজা ওয়া জাল। সুতরাং যেমন কারো মধ্যে, কোনো মানুষের মধ্যে বা অন্য কিছুর মধ্যে কুওয়াত থাকতে পারে, কিন্তু কুওয়াতের যে সিফাতে কামাল, যেটা যে পরিপূর্ণ শক্তি, সেটা একমাত্র সেই পরিপূর্ণ শক্তির অধিকারী একমাত্র আল্লাহ আযজা ওয়া জাল। পরিপূর্ণ ইলমের অধিকারী একমাত্র আল্লাহ আযজা ওয়া জাল। পরিপূর্ণ হায়াতের অধিকারী একমাত্র আল্লাহ আযজা ওয়া জাল। পরিপূর্ণ কিবরিয়ার অধিকারী একমাত্র আল্লাহ আযজা ওয়া জাল। পরিপূর্ণ মুলকের অধিকারী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এর মধ্যে অন্য কেউ বিন্দুমাত্র শরিক না। আয়াত ও সিফাত থেকে এই 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 সিদ্ধান্তে আমরা উপনীত, এই সিদ্ধান্তটা আমরা ইস্তেমবাদ করতে পারি যে আল্লাহ আযজা ওয়া জাল এগুলা দ্বারা প্রমাণিত হয়। মানে আয়াত ও সিফাত বা হাদিস ও সিফাত যেগুলো আছে সেগুলো দ্বারা প্রমাণিত হয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা উত্তম পরিপূর্ণ গুণের একক অধিকারী। এর মধ্যে কেউ বিন্দুমাত্র শরিক না, অন্য কেউ। এবং চতুর্থ মূলনীতি যেটা, সেটা হচ্ছে কোরআন এবং সুন্নাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যত সিফাত বর্ণিত রয়েছে, এই সব সিফাতগুলোকে সত্য বলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাত বলে বিশ্বাস করতে হবে। এবং এখানে যে কোনো ফারক বা এখানে কোনো পার্থক্য নেই যে এই সিফাতগুলো জাতি হোক কিংবা সিফাতি হোক কিংবা ফেআলি হোক, এর মধ্যে কোনো পার্থক্য নেই। জাতি হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সত্তার সাথে সম্পৃক্ত, কিংবা তার কর্মের সাথে সম্পৃক্ত, কিংবা তার ইচ্ছার সাথে সম্পৃক্ত, যে ধরনেরই সিফত হোক না কেন, কোরআন এবং সুন্নাতে যে গুণগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণ বলে বর্ণিত রয়েছে, প্রমাণিত রয়েছে, সেগুলোকে আল্লাহর গুণ বলে বিশ্বাস করতে হবে। এবং এখানে এই ক্ষেত্রে কোনো ধরনের পার্থক্য নির্ধারণ করা যাবে না। পার্থক্য মানে এই ক্ষেত্রে নির্ধারণ করা যাবে না যে এই সবগুলোই হচ্ছে আল্লাহর গুণ, আর কিছু না। এই সবগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফত বলে বিশ্বাস করতে হবে।
যেমন আমরা ইলম, কুদরত, ইরাদা, হায়াত, সাম, বাসার এইগুলাকে যেভাবে আল্লাহর সিফাত বলে বিশ্বাস করব, তেমনিভাবে রিদা, মাহাব্বত, গযাব, কারাহাত এগুলোকে আল মাজি এইগুলোকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাত বলে বিশ্বাস করব। তেমনিভাবে ওয়াজ, ইয়াদাইন হাত, মুখ এইগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাত বলে আমরা বিশ্বাস করব। এর মধ্যে কোনো পার্থক্য করব না। এবং এ বিষয়ে সালাফদের মধ্যে কোনো ধরনের দ্বিমত নেই। এই গুণগুলোকে কোনো তাবিল ছাড়া, কোনো তাতিল ছাড়া, কোনো তাশবিহ ছাড়া, কোনো তামসিল ছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফত বলে বিশ্বাস করতে হবে। এবং এই আসলে বা এই মূলনীতির ক্ষেত্রে মুখালিফিন যারা, এই মূলনীতির যারা বিরোধিতা করে তারা হচ্ছে প্রথমত হচ্ছে এই যে জাহমিয়া সম্প্রদায়। এই জাহমিয়া সম্প্রদায় তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আসমাগুলোকে যেভাবে অস্বীকার করে, আল্লাহর সিফাতগুলোকে তারা অস্বীকার করে। মোট কথা তারা আল্লাহর নাম এবং গুণাবলী সব কিছুকেই অস্বীকার করে জাহমিয়া সম্প্রদায়। আর মুতাজিলা সম্প্রদায় তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামগুলোকে তারা স্বীকার করে, যেগুলো আল্লাহর নাম, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সব সিফাতগুলোকে তারা অস্বীকার করে। জাহমিয়া এবং মুতাজিলাদের মধ্যে তারা পার্থক্য হচ্ছে এইটুকু, যে জাহমিয়ারা আসমা এবং সিফাত দুইটাকেই অস্বীকার করে, মুতাজিলিরা সিফাতকে অস্বীকার করে এবং আসমাকে স্বীকার করে। তো আসমাকে স্বীকার করে, সিফাতকে অস্বীকার করে, এর অর্থ কি? যে তাদের মুতাজিলাদের দাবি হচ্ছে যে আল্লাহর নাম আছে কিন্তু গুণ নেই। তিনি আলিমুন বেলা ইলম, তিনি হাইয়ুন বেলা হায়াত, তিনি কাদির বেলা কুদরত। তিনি কাদির, নাম তার কাদির কিন্তু কুদরত নেই। নাম তার আল হাই কিন্তু তার হায়াত নেই। নাম তার আল আলিম কিন্তু তার ইলিম নেই। এটা হচ্ছে মুতাজিলিদের কথা। তারা সিফাতকে অস্বীকার করে, নামকে স্বীকার করে। এটা হচ্ছে আরও জঘন্য একটা বিষয়। আর তৃতীয় ফিরকা হচ্ছে যারা আল আশআরিয়া সম্প্রদায়। এদের কথা হচ্ছে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার 60টা সিফতকে, কেবলমাত্র 60টা সিফতকে তারা স্বীকার করে। সেই 60টি সিফত হচ্ছে হায়াত, ইলম, কুদরত, ইরাদা, সাম, বাসর এবং কালাম। তারা আল্লাহর জীবন, হায়াতকে আল্লাহর সিফত হিসাবে মানে, ইলমকে আল্লাহর সিফত হিসাবে মানে, কুদরতকে আল্লাহর সিফত হিসাবে মানে, এরাদা বা ইচ্ছাকে আল্লাহর সিফত হিসাবে মানে, সাম বা শ্রবণকে আল্লাহর ইচ্ছা হিসাবে মানে, সিফত হিসাবে মানে, দৃষ্টি, বাসর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন, হ্যাঁ, এইটাকে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফত হিসাবে স্বীকার করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বলেন, এইটাকে তারা আল্লাহর সিফাত হিসাবে স্বীকার করে। এই 60টি সিফাত ব্যতীত অন্য যাবতীয় সিফতকে তারা অস্বীকার করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অন্য যাবতীয় সিফাত যেগুলো কোরআন এবং সুন্নাহ দ্বারা প্রমাণিত, সেগুলোকে তারা অস্বীকার করে। তো এদের প্রত্যেকেরই তাদের যে রাতগুলো, তাদেরকে আমরা কিভাবে প্রতিহত করব, বা তাদের দাবির খণ্ডন কিভাবে আমরা খণ্ডন করব, সে বিষয়গুলো আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমরা এই বিষয়ে আলোচনা করেছি। আপনারা ওই পিছনের বিষয়গুলো যদি একটু মাঝে মধ্যে শোনেন, আশা করি ইনশাআল্লাহ সেগুলো আপনাদের মেমোরিতে বা স্মরণে চলে আসবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কায়মনে প্রার্থনা আমরা প্রত্যেকেই করছি, যেন তিনি আমাদেরকে তার মহান দর্শন লাভ থেকে আমাদেরকে বঞ্চিত না করেন। তার দর্শনে যেন হয় আমাদের জীবনের পরম কাম্য বিষয়, এবং তার রুয়াতের এই কামনা এবং এই বাসনাই যেন হয় দ্বীনের প্রতি আমাদের প্রেরণা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রত্যেককেই তার সন্তুষ্টি অনুযায়ী চলার এবং সেভাবে চলার তৌফিক দান করুন, যেভাবে চললে পরে আমরা তার মহান দর্শন লাভে
সৌভাগ্যবান হব। ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।